আমার স্ক্রিন শেয়ারটা কি হয়েছে? জি স্যার আছে। Yes, sir. Yes, sir. ওকে, তাহলে আজকে আমরা এনএফএ ডিজাইনে যাব এবং অনলি ওয়ান একটা লেকচারে অ্যালোকেট করা। কেন একটা লেকচার একটু পরে বুঝবেন আসলে। সো এনএফএ ডিজাইনের জন্য অনেকগুলা প্রসেস আছে। আমরা আজকে আসলে মেইনলি আমরা আজকে এনএফএ ডিজাইনের জন্য কিছু বেসিক ডিজাইন দেখবো, একদম বেসিক ডিজাইন দেখবো, একদম বাচ্চাদের ডিজাইন, ছোট 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 মেশিন। কেন বেসিক দেবো, আমরা অ্যাডভান্স লেভেলে যাব না কেন সেটার আগে ব্যাখ্যাটা দিয়ে নিই। আমরা অ্যাডভান্স এনএফএ মেশিনগুলো ডিজাইন করার জন্য একটা শর্টকাট টেকনিক হচ্ছে আমরা বাই ইউজিং রেগুলার এক্সপ্রেশন। আপনাদের এনএফ এর পরে লাস্ট টপিকটা কি পড়াবো বলছিলাম? এনএফ এর পরে লাস্ট টপিকটা কি পড়াবো বলছিলাম, মনে আছে কারো? এনিওয়ান? হ্যালো Regular expression, sir. আরি হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন আরই, এটাই রেগুলার এক্সপ্রেশন আরই। তাহলে আমাদের এনএফ এর পরে অর্থাৎ আমরা আগামীকালকে থেকে অর্থাৎ নেক্সট ক্লাস থেকে, আগামীকাল না নেক্সট ক্লাস থেকে আমরা এক্স্যাক্টলি নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা রেগুলার এক্সপ্রেশনই পড়বো একদম limited আরি next স্যার class। আরি আরই রেগুলার এক্সপ্রেশন। তাহলে আমরা আগামী ক্লাস থেকে আমরা রেগুলার এক্সপ্রেশনটা দেখবো এবং যখন আমরা রেগুলার এক্সপ্রেশন আমি পড়াবো তখন আমি আপনাদেরকে রেগুলার এক্সপ্রেশন ইউজ করে শর্টকাট ওয়েতে সহজ উপায়ে এনএফএ ডিজাইন করতে পারবেন, আপনি অ্যাডভান্স এনএফএ ডিজাইনটা করতে পারবেন। তাহলে যেহেতু রেগুলার এক্সপ্রেশন ইউজ করে অতি ইজিলি এবং খুব সহজভাবে আমরা এনএফএ অ্যাডভান্স গুলো ডিজাইন করতে পারি, তাহলে এখন আমি আপনাদেরকে অ্যাডভান্স গুলো দেখে যদি আমি আঁকি বা শেখাতে যাই অ্যাডভান্স, আপনি বলবেন স্যার মুখস্থ করে ছবি আঁকতেছে, এরকম বলবেন অনেকেই, বা বুঝবেন না, বলবেন না সব মাথার উপর দিয়ে যাচ্ছে। যায় না, আপনাদের মাথার উপর দিয়ে যায়, কারো তো একদম অনেক উপর দিয়ে চলে যায়, এরকম। এই কারণে আর কি। সো আমরা আজকে অ্যাডভান্স দেখবো না, অ্যাডভান্স গুলো আমরা দেখবো কিভাবে আমরা অ্যাডভান্স ডিজাইন গুলো শিখবো রেগুলার এক্সপ্রেশন ইউজ করে, শর্টকাট উপায়ে শিখবো, সহজ উপায়ে শিখবো। এই জন্য আজকে আমরা শুধুমাত্র কিছু বেসিক এনএফএ ডিজাইনটা দেখবো, বেসিক গুলা। কথা ক্লিয়ার? কেন বেসিক মানে অল্প কিছু ডিজাইন শিখবো, দেখবেন 7 থেকে 8টা মেশিন শেখাবো আজকে ডিজাইন, আর এর বেশি শেখাবো না আজকে। আজকে আমরা একদম বেসিক ডিজাইন শিখবো। সো বেসিক ডিজাইনের মধ্যে প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে এনএফএ that accepts only string ধরেন 110, এমন একটা এনএফএ সে শুধুমাত্র একটা স্ট্রিং কে একসেপ্ট করে, সেটা হচ্ছে 110। এখন কথা হচ্ছে এনএফএ কিভাবে ড্র করতে হয় বা এনএফএ কিভাবে সামনে আগাইতে হবে এটা একটু দেখতে হবে। এনএফএ ড্রয়িং এর প্রসেসটা বা মেন্টালিটিটা কি হবে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এনএফএ যখন দেখবেন তখন আপনারা বলবেন যে ডিএফএ তাহলে এত কষ্ট করলাম কেন, বা মানে পুরা ডিএফএ এফোর্টটা পুরো ওয়েস্ট গেল, এত ইজিলি করা যায় এনএফএ তে, অবাক হয়ে যাবেন যদি ধরতে পারেন এনএফএ ড্রয়িংটা বেসিকটা। তাহলে এনএফএ ড্রয়িং এর মেইন টেকনিক যেটা হচ্ছে, এনএফএ ড্রয়িং এর মেইন টেকনিক যেটা আমরা ফলো করব, টেকনিকটা খুবই সিম্পল, সেটা হচ্ছে only consider the path that satisfies the condition। এনএফএ আমাদের ড্রয়িং এর জন্য আমরা এই শুধুমাত্র এই একটা লাইন মনে রাখতে হয় ড্রয়িং এ, আর কোনো টেনশনের কিছু ড্রয়িং হয়ে যাবে, খুব সিম্পল। কি যে আমরা শুধুমাত্র এনএফএ ড্রয়িং এর সময় শুধুমাত্র আমরা এমন একটা পার্টটাকে কনসিডার করব, দা ওয়ে বলি, কনসিডার দা ওয়ে, এমন ওয়েটাকে আমরা শুধুমাত্র কনসিডার করব যে ওয়েটা কি করে কোশ্চেনে যে কন্ডিশনটা দেওয়া আছে গিভেন কন্ডিশন, সেই কন্ডিশনটাকে শুধুমাত্র স্যাটিসফাই করে, শুধুমাত্র সেটা, বাকিগুলোকে কনসিডার করব না। ফর এক্সাম্পল ডিএফ এর বেলায় আমরা যখন আঁকতাম কোন একটা স্টেটে থাকা অবস্থায় যদি ওই স্টেটে থাকা 1 লাগবে, যদি 0 আসতো তাহলে আমরা কি ডেড স্টেটে পাঠিয়ে দিতাম না ডিএফএ তে? মনে আছে ডিএফএ? Yes, sir. আচ্ছা, তাহলে ডিএফ এর বেলায় আমরা শুধুমাত্র যে ওয়েতে ম্যাচ হবে শুধু ওই ওয়েটাও কনসিডার করতাম না, আমরা সেই সাথে যে ওয়েটা রং ওয়ে, যেটা রং ওয়ে হলে আমরা ডেড স্টেটে পাঠাতাম অথবা আমরা ইগনোর করতাম। আমরা এরকম অনেকগুলো ডিজাইন শিখে আসছি ডিএফ তে, কিন্তু এনএফ এর বেলায় রং ওয়ে কনসিডার করা দরকার নেই, আমরা শুধুমাত্র রাইট ওয়েটা কনসিডার করবো। রং ওয়ে কেন কনসিডার করা দরকার নেই সেটা বলতেছি। এনএফ এর বেলায় রং ওয়ে কনসিডার করা দরকার নেই এই কারণে, কারণ আমরা যখন এনএফ টা আপনাদেরকে অলরেডি এনএফ সিমুলেশন দেখানো হয়েছিল, এই যে কোন একটা মেশিং এর জন্য ইনপুটের জন্য সিমুলেশন অ্যাকসেপ্টেন্স চেকিং, তাই তো Yes, sir. দেখানো হয়েছে। তাহলে আপনারা দেখেন এখানে ফর এক্সাম্পল এখানে 1 পাওয়ার পরে Q1 থেকে আমি 3 জায়গায় গেছি, Q1 Q2 Q3, তারপরে Q3 থেকে আর সামনে এই ব্রাঞ্চটা সামনে যায় না কেন বলেন তো? Q3 আর এগুলো পাওয়া নাই, পাথগুলো Q3 থেকে কি ছিল, কোনো ট্রানজিশন ছিল না? ছিল না, ছিল না। ছিল না। তাহলে আমরা Q3 থেকে সামনে যাইনি এই কারণে কোনো ট্রানজিশন ছিল না। এবং দেখেন এনএফ এর জন্য কি ডেড স্টেট আঁকা লাগে নাকি এনএফ অটোমেটিক Q3 থেকে ডেড হয়ে যায়, অটোমেটিক নিচে ডেড হয়ে যায়? এনএফ এ অটোমেটিক ডেড হয়ে যাচ্ছে।
হ্যাঁ, এনএফ এ অটোমেটিক ডেট হয়ে যায়। এই কারণে যখন আমরা এনএফ এ ড্র করব, আমাদের শুধুমাত্র যেই দিকে গেলে মিলবে, ম্যাচ হবে স্ট্রিংটা, আমরা শুধু ওই ওয়েটা আঁকবো এনএফ এ ড্রয়িং এ। বাকি ওয়ে আঁকার দরকার নেই, কারণ বাকি ওয়ে গুলা দেখেন অটোমেটিক। এই যেমন এখানে দেখেন Q2, এখানে Q1, বাকি যে ওয়ে গুলো আছে সেগুলো অটোমেটিক ডেট হয়ে যায় নিজে নিজে। আপনার ভাবার কোনো দরকার নেই। কথা বুঝতে পারছি? এনএফ এর জন্য কেন অন্য স্যাটিসফাই ছাড়া নন স্যাটিসফাইড যে পাথ গুলা, সেগুলো কেন কনসিডার করা লাগে না, এতটুকু ক্লিয়ার? জি স্যার। একজন মাত্র ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, জি স্যার, জি স্যার দুইবার বলছে, একই লোক দুইবার বলছে, কিন্তু গুনবো তো একবার। ওকে, তাহলে আমি এবার ড্রয়িং এ চলে যাই। তাহলে ড্রয়িং এ দেখেন আমাকে মিলাইতে হবে কতটুকু, কতটুকু একসেপ্ট করার জন্য কতটুকু মিলাইতে হবে স্ট্রিং এর? হুম, ম্যাচ করতে হবে কতটুকু? 110 110। ম্যাচ হবে না চিন্তা করার দরকার নেই, খালি চিন্তা করো ম্যাচ করবে কতটুকু, 110। তাহলে আমি যারটা শুরুতে কোনো ম্যাচ হয় নাই, নো ম্যাচ, তারপর আমি 1 ম্যাচ করব, তারপর হচ্ছে যে এটা হচ্ছে 1 ম্যাচ, ম্যাচ আপ টু 1। ঠিক আছে, ম্যাচ আপ টু 1। তারপরে আবার এরপরে 1 এর পরে আরেকটা কি ম্যাচ করাবো, আরেকটা 1, তাই তো? তাহলে ম্যাচ আপ টু 1 এরপরে, তারপরে 0 ম্যাচ করাবো, তাহলে ম্যাচ আপ টু 110। আর ফাইনাল স্টেট কোনটা? ম্যাচ হয়ে যাওয়ার পরে এটা হবে ফাইনাল স্টেট। এই যে এনএফএ আঁকা শেষ, এনএফএ। সেইটাই। ইয়া, স্যার আর কিছুই থাকবে না? আর কিছু দরকার নাই। এবার তাহলে আমরা এবার সিমুলেট করি। আপনারা তো এই যে বিশ্বাস করেন না, যে সারপ্রাইজ হয়ে গেছে, বলছেন আজকাল ওয়াও ওয়াও করবেন, কোনো রিজেকশন নাই কেন? আর কিছু লাগবে না। তাহলে এবার দেখি ম্যাচ হবে 110 তো। তাহলে আমি যদি ফার্স্টে 110 ইনপুট এটা কি সিমুলেট করতে পারে? মুখে মুখে হয়ে যায়, এই যে ফার্স্টে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, মুখে মুখে হয়ে যায় না অ্যাকসেপ্ট? জি স্যার। তাহলে হবে না এমন একটা দিক। ধরেন 111, তারপর ধরেন আরো আছে ক্যারেক্টার, আমার দরকার এক্স্যাক্টলি 3টা, আমি আরো বেশি দিলাম। তাহলে এবার দেখেন, আমি তাহলে এবার এখান থেকে আরেকটা ট্যাব অন করি, আমি একটা নিউ ট্যাবে দেখাই। আহা, নষ্ট করে দিলাম, দেখছো? আমি কারেন্ট ট্যাব দিয়ে দিছি, আবার রাখতে হবে। আচ্ছা, আমি আবার একটু রাখতে হবে, ডিলিট করে ফেলছি, আমি রিলোড দিয়ে ফেলছি উইন্ডোটাকে। সো কি জানো, নো ম্যাচ, আপ টু 1, আপ টু 11, তাই না? হচ্ছে আপ টু 110। ঠিক আছে, এটা রাখছিলাম। তাহলে এবার হচ্ছে আমরা এনএফ ট্রিটা আঁকবো এই স্ক্রিনে। এনএফ ট্রিটা আঁকবো, ইনপুট কি, ইনপুট হচ্ছে অনেক বড়, সামথিং কিছু একটা, বড় কিছু একটা। তাহলে এই বড় ইনপুটের জন্য আমরা আঁকবো আর কি, জানেনি? ওকে, তাহলে এই বড়টার জন্য আমরা এখন আঁকবো। তাহলে আমি যে সিমুলেট করি, আমার কাজ কি, এটা কি অ্যাকসেপ্ট করার কথা না রিজেক্ট করার কথা এটাকে? একসেপ্ট। অ্যাকসেপ্ট করার কথা। কেন? শুধুমাত্র এটা কি কন্টেইনস বলছে নাকি এক্স্যাক্টলি 110 ম্যাচ করতে বলছে? দেখেন তো, শুধু 110 যেটা থাকবে সেটাই অ্যাকসেপ্ট করবে। শুধু 110, অর্থাৎ শুধু এটাকে সে অ্যাকসেপ্ট করবে, এটা ছাড়া বাদ বাকি সবাইকে সে রিজেক্ট করবে। ঠিক আছে, এবার কথা ছোট করি সাইজটা। তাহলে দেখেন, আমি যারটা শুরু করলাম নো ম্যাচে, ওই যে ট্রিটা একটা আর কি, এনএফ এর কম্পিটিশন ট্রিটা। তো যখন আপনি প্রথম 1টা পাবেন, ছবি দেখেন কই যাবে, Q1 এ, তাই না? তাই তো, ট্রিটা Q1 এ তো যাবে। তাহলে প্রথম 1 পেলে সে Q1 এ গেছে। এরপর যখন সে 2 নম্বর 1 পাবে, Q1 থেকে কোথায় যাবে? 2 নম্বর 1 পেলে Q11 এ। ওকে, Q11 এ যাবে, গেল গেল। এরপর সে যখন 3 নম্বর 1 পাবে, Q11 থেকে 3 নম্বর 1 এর জন্য কোনো ট্রানজিশন আছে নাকি ট্রিটা এই জায়গায় ডেড হয়ে যাবে, ব্রাঞ্চটা? এখানে ডেড হয়ে যাবে। ব্রাঞ্চটা ডেড। তাহলে সে দেখেন বাকিগুলো এগুলো তো পড়তেই পারে নাই, বরং তো সে 3 নম্বর 1 পড়তে যায়, সে ডেড হয়ে গেছে, এই জায়গায় সে ডেড হয়ে গেছে। তার এই যে মাঝখানে ডেড হয়ে গেলে আর তো কোনো ব্রাঞ্চও নাই। আরো কোনো প্যারালাল ব্রাঞ্চ ছিল ড্রয়িং এ?
ছিল না না স্যার, তাহলে কি অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে রিজেক্ট। রিজেক্ট রিজেক্ট হয়েছে এবং এটা কি রিজেক্ট হওয়ারই তো কথা। তার মানে আমি যেটা বলছি আপনার ভাবার দরকার নেই, যেগুলো অ্যাকসেপ্ট করবেন ওগুলো ভাবার দরকার নেই, কারণ ওগুলো অটোমেটিক এনএফএ কি করে ওই যে ব্রাঞ্চটা রিজেক্ট হবে ওই ব্রাঞ্চটা অটোমেটিক ডেড হয়ে যায়, একটু সামনে আগানোর পরে অটোমেটিক ডেড হয়ে যায় ব্রাঞ্চগুলা। কথা বুঝতে পারছি? ইয়েস স্যার। প্রথমে যদি 110 থাকতো, থাকতো হ্যাঁ, আচ্ছা দিলাম দেই 0 দিলাম 110, তাহলে এবার কিউ 11 থেকে যাবে কিউ 110 তে। গেল। তারপর দেখেন 0 পরে আবার 0 আছে, তাহলে এই কিউ 110 থেকে 0 পেলে কই যাবে? ছবি দেখে বলেন কই যাবে? স্যার এখানে ডেড হয়ে যাবে, এখানে কি অ্যাকসেপ্ট না ডেট? ডেড হয়ে যাবে স্যার। হ্যাঁ ডেড হয়ে যাচ্ছে। তার মানে কি এনএফএ অটোমেটিক ডেট করে ফেলতেছে, আপনার ভাবার দরকার নেই, আপনি খালি ভাববেন কতটুকু ম্যাচ করে দেবো অতটুকুর জন্য ট্রি রাখবেন, বাদ বাকি যেগুলো পসিবিলিটি সবগুলো এনএফএ কি করে সবগুলো ওই পসিবিলিটি গুলোর যে ব্রাঞ্চ ওই ব্রাঞ্চগুলোকে এনএফএ ডেট করে ফেলে। ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার। বলেন তাড়াতাড়ি। স্যার ডেড হয় কেন স্যার? আমি একটু লেটে জয়েন করছি স্যার। কেন এনএফএ ডেট হয় কেন? আপনাদেরকে এনএফএ সিমুলেশন দেখাইছি না, ইনপুটের বেলায় কোনো একটা ট্রানজিশন না থাকে বাই ডিফল্ট কি ডেট করে ফেলে এনএফএ, মনে নাই এই সিমুলেশনটা? এনএফএ সিমুলেট তো এভাবেই করে ম্যাচিং নাকি অন্যভাবে করে? এইভাবেই এভাবেই করে, তাহলে এই যে অটোমেটিক মেলে নাই ডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে এবার? বুঝতে পারছি। ওকে স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। ফার্স্ট যদি 0 হতো তখন কি করতাম? মানে এরকম যদি হতো ডেট 0 ডেট 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 প্রথমেরটাই ডেট হবে, ওই যে এনএম যে হ্যাঁ ডেট হবে। ডেট আচ্ছা। আপনার এই যে যদি 0 হয় প্রথমেই ডেট, প্রথমে হ্যাঁ, ডেট হ্যাঁ, হলে ওইটাই। কারণ কি আমার 110 অ্যাকসেপ্ট করার কথা, প্রথমে 0 পেলে এটা জীবনে অ্যাকসেপ্টই হবে না, তাহলে এনএফএ Accept প্রথমেই হবে ডেট না। করে ফেলতেছে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে ডেট হলে ডায়াগ্রাম কি আঁকবো? ডায়াগ্রাম তো দেখাইতে হয় না, এটা তো আমি ট্রি আঁকছি এনএফএ ট্রি, এটাই না মেন ছবি। এনএফএ তে কি ডেট দেখাইতে হয় না এনএফএ অটোমেটিক ডেট করে? অটোমেটিক স্যার অটোমেটিক তো ওখানেই ডেড হয়েছে। হ্যাঁ এনএফএ অটোমেটিক হবে না ডেট তো। করে, আপনার তো তার মানে ভাবার কি দরকার। শুধু নোমেস দিব? কিন্তু আমরা ডিএফ এর বেলায় কিন্তু আমাদের এই সকল পসিবিলিটিকে হিসাব করে 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 কোথায় যাবে, ডেটে যাবে না কোন দিকে যাবে আমরা কিন্তু দেখাইছি ডিএফ তে, দেখাইছি না? এই জন্য ডিএফ অনেক কমপ্লেক্স ছিল, তাই তো? মানে স্যার 0 পেলে কি শুধু নোমেস দিব? আপনি যখন ট্রিটা আঁকতে বলবো আমি এই এনএফ এর জন্য আমি যদি এটা ইনপুট দিয়ে 0 দিয়ে এইভাবে দিই, তাই তো? হ্যাঁ নো নো ম্যাচে যেহেতু ডেট নো ম্যাচে শুধু নো ম্যাচে আঁকবেন, আপনি পুরো ইনপুট তো রেডি করতে পারেন, ডেট হয়ে বসে আছে, রিজেক্ট হবে ফাইনাল ডিসিশন। আপনার কি মানে পরীক্ষা এত এত ছোট ট্রি দিব শুধু একটা নোট কি বলবো স্যার যে আমি জাস্ট জানার জন্য বললাম। হ্যাঁ নো ম্যাচে কি তারা সামনে আগাতে পারতেছে না, ডেট মানে ওইখানে স্টপ হয়ে যাবে। নর্মালি তো আমরা পরীক্ষা হলে ট্রি গুলো এত বড় দিই, শুধু এই কিউ ওয়ানে কে যদি ডিসিশন নিয়ে ফেলতে পারেন এত ছোট দিব না পরীক্ষায়, দিতেও পারি। আচ্ছা সো দেখেন তাহলে আসলে এনএফএ কেন এত ইজিলি ক্যালকুলেট করতে পারে বা ডায়াগ্রাম গুলো ডায়াগ্রাম গুলো কেন এত ইজি হয়, তার রিজনটা কি? তার রিজন অনেকগুলা। প্রথম রিজনটা হচ্ছে, প্রথম যে রিজনটা সেটা হচ্ছে এনএফএ এপসাইলন ট্রানজিশন অ্যালাউ করে, তাই না? তাই তো? এটা হচ্ছে প্রথম রিজন। জি স্যার। 2 নাম্বার রিজনটা হচ্ছে এনএফএ তে সিম্বলের জন্য ফর ইচ সিম্বল, প্রতিটা সিম্বলের জন্য এনএফএ ডাজ নট রিকোয়ার এক্স্যাক্টলি ওয়ান ট্রানজিশন, তাই না? একটা অ্যালফাবেটের এক একটা সিম্বলের জন্য এনএফ এর কি এক্স্যাক্টলি একটা ট্রানজিশন যাইতে হবে? এটা কি বাধ্যতামূলক নাকি 0 থেকে 1 এর বেশি হতে পারে এনএফ তে? হুম স্যার দুটো হতে পারে। 0 থেকে একটা হতে পারে, 1 এর বেশি হতে পারে। তার মানে দেখেন আমি যে এনএফ টা আঁকলাম, নো ম্যাচ থেকে 0 এর জন্য কি কোনো ট্রানজিশন আছে? নো ম্যাচ থেকে আছে? না। নাই। ডিএফএ হলে কি পারতেন খালি রাখতে নাকি আঁকতে হইতো বাধ্য বাধ্য ডিএফ এর বেলায়? আঁকতে হইতো। ডিএফ এর বেলায় আঁকতে হতো সব আঁকতে ট্রানজিশন। হইতোই। এই জন্য আর কি এনএফএ এই দুইটা স্পেশালিটির কারণে এনএফএ ড্রয়িং গুলো খুব সিম্পল হয়ে যায় ড্রয়িংটা, কিন্তু এনএফ এর প্রসেসিংটা খুব কমপ্লেক্স, কারণ সে প্রসেসিং করতে গেলে এরকম একটা কমপ্লেক্স ট্রি হয়ে যায়। এনএফ এর প্রসেসিংটা ইন্টারনাল প্রসেসিং কমপ্লেক্স, কিন্তু আমরা যখন ড্র করবো আমাদের জন্য খুব ইজি। আচ্ছা সো এটা হচ্ছে যে প্রথম একটা ম্যাচিং ডিজাইন করলাম, তাহলে এখন চলে আসি অন্য ম্যাচিং এ। 2 নাম্বার এনএফএ, এটা 2 নাম্বার एग्जांपल। এনএফএ that accepts strings that start with one স্যার দেখা যাচ্ছে না, এবার এটা একটু, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে
তাহলে এবার 2 নম্বর ম্যাচিং যেটা সেটা হচ্ছে এনএফ এ আমরা একটা এনএফ এ ড্র করো, সেটা এমন স্ট্রিং গুলোকে একসেপ্ট করবে যে স্ট্রিং গুলো শুরু হবে 101 দিয়ে, শুরু 101, তারপরে যদি আরো ক্যারেক্টার থাকে ওগুলা কি কনসিডার করবে না ইগনোর? রিজেক্ট। স্যার ইগনোর। রিজেক্ট না ইগনোর? একটু রিজেক্ট বলতেছে। ইগনোর স্যার ইগনোর। ইগনোর, শুরুতে 101 যদি মিলে যায় এরপরের বাদ বাকিগুলো আমরা ইগনোর করবো, রিজেক্ট না ইগনোর হবে, এগুলো আমাদের দিয়ে কোনো কাজ নাই। ডিসিশন মেকিং এর জন্য প্রথম 3টা ক্যারেক্টার এনাফ, তাই না? ঠিক আছে, এতটুকু। Yes, sir. শুরু হচ্ছে 101, তাহলে আমি মিলাবো। তাহলে যখন আমি যাত্রা শুরু করব, যাত্রা শুরু যখন আমি করলাম স্টার্ট, ওই মুহূর্তে আমার কাকে মিলাতে হবে? ফার্স্টে 1 কে মিলাতে হবে, তারপর 0 কে, তারপরে কাকে? 1 কে স্যার। Remember 1K. ওকে, তাহলে 3টে স্টেট বানাই মিলানোর জন্য। ফার্স্টে আমি 1 মিলাবো, তারপর আমি 10 মিলাবো, এবং তারপর আমি 101 মিলাবো। 101 মিলাবো। 101 মিলে যাওয়ার পরে বাদ বাকি যত 10 থাকুক, এরপরে তো আরো থাকতে পারে, ওগুলাকে কি ইগনোর? ইগনোর মানে কি? নতুন স্টেটে যাবো না, যেখানে আছে এখানে বসে থাকবো? So ওখানে বসে থাকো। নো। এরপরে যা আসুক আমার কাজ নাই, আমি ইগনোর। ঠিক আছে এতটুকু? ফার্স্টে 1 মিলবে, তারপরে 0 মিলবে, তারপরে আবার 1 মিলবে। 1 মিলে গেল। প্রথম 3টা মিলার পরে কি আমি ডিসাইড করতে পারি এটা ফাইনাল স্টেট একসেপ্ট হবে? ডিসাইড করা যায় প্রথম 3টা মিলার পরে? জি স্যার। ডিসাইড করা যায়। এই যে শেষ, স্টার্ট উইথ 101 এর মেশিন। কেউ বুঝি নেই? স্যার আগের তাহলে Q1 সরি Q1 আর Q10 এর মধ্যে কোনো আর কোনো ট্রানজিশন হবে না? না, কেন হবে? আচ্ছা মানে সে খালি ম্যাচ করবে, ফার্স্টে 1 ম্যাচ, তারপরে আচ্ছা, 0 ম্যাচ, তারপরে ম্যাচ আবার 1 হয়ে ম্যাচ। গেলেই শেষ। হ্যাঁ, সে ম্যাচ হবে। আর ম্যাচ যদি না হয় তাহলে এনএফএ কি করবে? ম্যাচ না হলে এনএফএ বাই ডিফল্ট কি করবে? ওই ব্রাঞ্চটাকে এনএফএ ডেট করে ফেলে না? ডেট করে ফেলবে। ওইটাকে আমার ভাবা লাগবে নাকি ওটা অটোমেটিক এনএফএ সিমুলেট করতে গেলে delete অটোমেটিক করবে? হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওইটা অটোমেটিক তাহলে হয়ে যাবে। ইজিয়ার ইন আ সেন্স। আপনি জাস্ট 101 এ আসবেন, আসার পরে ফাইনাল স্টেটে আসার পরে এরপর ইগনোর। ওকে ঠিক আছে, ইগনোর করি, 01 দিয়ে ইগনোর, দ্যাটস ইট। এই যে এটা হচ্ছে স্টার্টস উইথ 101। কি ডিএফএ তে কি এত সিম্পল ছিল না আরো অনেক কিছু কনসিডার করতে ডেটে যেতে ছিল? স্যার ডেথ স্টেট গুলো কনসিডার করতে হয়েছিল। কি কি ভালো লাগতেছে এনএফএ কে? জি স্যার, অসাধারণ। অসাধারণ। আচ্ছা যাক, একজন অসাধারণ ছোট বলছে, বাকিরা তো জিনিসের সমস্যা বেশি স্যার। ও আবার আরেকজন আবার একটা প্যাচ লাগাই দিল। আচ্ছা দেখেন, আরো সামনে আরো তো শেখাবো, দেখেন আসলে সমস্যা বেশি কোনটাতে। সো এটা হচ্ছে আমাদের এনএফএ। সো এনএফএ যেটা যাত্রা শুরু হবে 101 দিয়ে স্ট্রিংগুলা, এবং স্ট্রিংগুলার তারপরে যা খুশি তা থাকবে ইগনোর করতেছি আমরা। সো এটা যদি ক্লিয়ার হয়, সিমিলার যদি আমি আরেকটা দেই, ধরেন হচ্ছে স্টার্ট উইথ, ধরেন হচ্ছে যে 001, চেঞ্জটা কোথায় কোথায় আসবে? স্যার 001 0 আসবে, 0Q00 এটা 0 হবে। আর Q1 আর লাগবে না। আচ্ছা, নামগুলো চেঞ্জ হবে তাই তো স্টেটের? হ্যাঁ, স্টেটের নাম চেঞ্জ হবে। আর কোনো চেঞ্জ আসবে? না স্যার। বাকিরা? no, sir. না স্যার। এত সিম্পল, স্টার্ট উইথ। তাহলে এই ধাঁচা যত দেই যাই দেই পারবেন না? ইয়েস স্যার। ওকে, তাহলে এবারে অন্য ক্যাটাগরিতে যাই। প্রশ্ন থাকলে বলে ফেলেন, নাহলে পরে পরে ডেটে চলে গেলে আমি বোঝাতে কষ্ট হবে, এই কারণে। কারো কোনো কোশ্চেন আছে? নাই? আচ্ছা তাহলে এবার যাই এনএফএ স্টার্ট উইথ। তাহলে এবার এন্ড উইথ দেখি। দ্যাট এন্ডস উইথ, না, accepts strings that end with এটা কত দিলাম? 010, এটা দিলাম। তো এমন একটা এনএফএ ডিজাইন করো যে এনএফএটা এমন স্ট্রিং গুলোকে একসেপ্ট করবে যেটা শেষ হবে 010 দিয়ে, শেষ হচ্ছে 010 দিয়ে। তার আগে কি আরো ক্যারেক্টার থাকতে পারে? তার আগে পারে স্যার। অবশ্যই পারে স্যার। তাহলে ওগুলাকে কি করব আমরা যদি থাকে? ইগনোর স্যার। ইগনোর করব। ইগনোর করব। আমাদের ইন কনসিডারে আসবে শুধুমাত্র শেষ থেকে 3টা ক্যারেক্টার। ধরে নিলাম আপনার স্ট্রিং এরকম দেওয়া আছে, এরকম, এবং সবার এরকম দেওয়া আছে এরকম। তাহলে আপনার ইগনোর করতে হবে কতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত হবে ইগনোর, তাই তো? আর শেষ Yes, sir. শেষ 3টা কি ইগনোর হবে না? শেষ 3টা ম্যাচিং এ যাবে, স্যার ম্যাচ হবে। শেষ 3টা Match ম্যাচ হবে। হবে।
এই তো কাজ, আর তো কোনো কাজ নেই। তাহলে প্রথমে যা থাকবে সবগুলো হবে ইগনোর। তাহলে আমি ছবি আঁকি। এই যে এটা হচ্ছে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরুতে যে প্রথমে এতটুকু পর্যন্ত ইগনোর করতে হবে। তাহলে এই ইগনোরের জন্য কি করবো? লুপ চালাবো। ইগনোর হচ্ছে তো ইগনোর। জি স্যার। ইয়েস স্যার। ওকে, আমি যদি লুপ চালালাম তাহলে প্রথমে ইগনোর এখানে 5টা থাকুক আর একটা ক্যারেক্টার কম থাকুক, কিছু যায় আসে যেহেতু লুপ, নাকি যে কোনো সাইজের ক্যারেক্টার থাকলে সেগুলোকে ইগনোর করতে পারবে লুপের কারণে? যে কোনো সাইজ। বাকিরা ইয়েস স্যার, ইগনোর হবে যে কোনো সাইজ। যে কোনো সাইজ ইগনোর হবে, তাই না? আমার যদি তাহলে 0 বলেন। 1 0 ম্যাচ হতে হয়, তাই না? তো আমার তো ফার্স্টে 0টা লাগবে। তো ফার্স্টে যদি 0টাই ইগনোর হয়ে যায় তাহলে কি হবে? দেখেন আপনার ইন কনসিডার হিসেবে শেষ 3টা ক্যারেক্টার, শেষ 3টা যদি 0 1 0 না হয় অন্য কিছু হয় সেই রিজেক্ট করবে, কিন্তু আপনার কনসিডার হবে শেষ 3টা। প্রথম থেকে যা আছে এর আগে যা আছে সবগুলোকে কি ইগনোর করতে হবে না? যদি 0 1 0 থাকুক আপনার কোনো কাজ আছে এর আগে? না স্যার। কোনো কাজ নেই, তো ইগনোর করতে হবে না। এর আগেও যদি 0 1 0 দেখেন আছে 0 1 0, আপনার কি মাথা ব্যথা কি এটা নিয়ে না শেষ 3টাকে নিয়ে? শেষ 3টা ক্লিয়ার এবার? ওকে, তাহলে আমরা প্রথমে যা আসুক আমি ইগনোর করব। তাহলে এনএফএ এভাবে ইগনোর করবে। ইগনোর করার পরে এনএফএ যখন দেখবে এরপরে যখন এনএফএর কাছে একটা 0 আসবে, তখন এনএফএ নিজে যখন দেখবে এই 0টা হচ্ছে শেষ থেকে 3 নাম্বার, তখন কি এই 0টাকে কি সে ইগনোর করতে পারবে নাকি তাকে ম্যাচিং এ যেতে হবে? স্যার ম্যাচিং। তখন তাকে ম্যাচিং, তখন আর তাকে তাকে সে এই ব্রাঞ্চে যাবে না, তখন সে নিজে ম্যাচিং এর ব্রাঞ্চে চলে আসবে। ফার্স্টে সে 0 ম্যাচ করবে, তারপর সে 0 পরে 1 কে ম্যাচ করবে এবং সর্বশেষ সে 0 1 0 ম্যাচ করবে। শেষ 3টার বেলা সে এই ব্রাঞ্চে কাজ করবে। এখন দেখেন এনএফএটাকে কি একটা ইন্টেলিজেন্ট মনে হচ্ছে না? সে নিজে বুঝে নিয়ে এই ব্রাঞ্চে জাম্প করবে যখন দেখবে যে তার ম্যাচ করতে হবে। জি স্যার। ফার্স্টে সে 0 ম্যাচ করবে, তারপর সে 1 ম্যাচ করবে, তারপর সে আবার 0 ম্যাচ করবে। কি একটু ইন্টেলিজেন্ট মনে হয় না? মানে আপনার কি ভাবতে হচ্ছে শেষ ক্যারেক্টার কিনা নাকি এনএফএ নিজে ডিসাইড করতেছে? এনএফএ নিজে ডিসাইড করতেছে, কি অবাক লাগে? জি স্যার। ওকে, এটা হচ্ছে এনএফএল এর স্পেশালিটি। তাহলে এবার দেখেন যখন আমি প্রথম 0টা পাইলাম এনএফএ কয় দিকে হাঁটবে? প্রথম 0টা যখন পাইছেন স্যার দুই দিকে কিউ দুই দিকে মানে যাবে। আচ্ছা দেখেন তাহলে এনএফএ কিভাবে বুঝে যায়, আমি এখন বুঝাবো এনএফএ কিভাবে বুঝে নিবে তার এতটুকু পর্যন্ত ইগনোর করতে পারে, এরপরে 0টাকে যে ইগনোর না ম্যাচিং এ যে যাইতে হবে এরপরে 0টা পাইলে, এটা এনএফএ কিভাবে বুঝে এটা আমি একটু দেখাই। আবার ওই যে ট্রি একে দেখাই। যখন যাত্রা শুরু তখন তো এনএফএ স্টার্ট স্টেটে বসে আছে যাত্রা শুরুতে, তাই না? ইয়েস স্যার। ওকে, স্টার্টে তারপরে এনএফএ পাবে কাকে? এই যে প্রথম 0টাকে পাবে, তাই না? ইয়েস স্যার। পাবে। এনএফএ কি জানে এই 0টা কি এই 0 নাকি ইগনোরের 0? এটা কি এনএফএ বলতে পারে যখন প্রথম 0টা পায়? না স্যার বলতে পারে না। বলতে পারে না। এবং মজার জিনিস দেখেন সে যখন 0 পায় সে কয় দিকে যায়? এসটি তে যাবে আর কিউ জিরোতে যাবে। কিউ 0তে। সে কিন্তু দুই দিকে যায়, সে এসটি তে যাবে আর সে যাবে কিউ 0তে। মনে আছে যে ট্রিটা প্রথম ক্লাসে পড়াইছি, সিটের সিলেবাসে আছে, এই দুই দিকে যাবে, তাই না? যাত্রা শুরুতে ইয়েস স্যার। প্রথম 0টা পাইলে। কিন্তু দেখেন রিয়েলি তার আসলে হওয়ার কোন দিকে যাওয়ার উচিত ছিল? ইগনোরের দিকে নাকি ম্যাচের দিকে? স্যার ম্যাচের দিকে যাওয়া উচিত ছিল। রিয়েলি প্রথম 0 পাইলে স্যার কি ইগনোরের দিকে। ইগনোর স্যার। ইগনোরের দিকে যাওয়ার কথা, কিন্তু এনএফএ কি জানে তার ইগনোরে নাকি এনএফএ দুই দিকে চলে গেছে? এই ইগনোর মানে স্টার থেকে স্টার্টে আসা মানে ইগনোর, আর স্টার থেকে কিউ 0তে আসা মানে কি ম্যাচ। সে কি ইগনোরে গেছে না দুই দিকে গেছে? দুই দিকে গেছে। দুই দিকে গেছে। এনএফএ কিন্তু জানে না যে তার কতটুকু পর্যন্ত ইগনোর, সে কিন্তু জানে না। সে এই প্রথম 0টা পাওয়ার পরে সে দুই দিকে হাঁটছে, অর্থাৎ সে স্টার্টও কামব্যাক করছে, ইগনোরও করছে, প্লাস সে কি করছে ম্যাচও করছে, সে দুইটা কাজই করছে। কথা বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। প্লেয়ার তো সে কিন্তু দুই দিকেই গেছে, কিন্তু দুই দিকের মধ্যে রাইট ওয়ে কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? রাইট ওয়ে প্রথমটা। প্রথমটা, কারণ তার রিয়েলি তাকে আসলে ইগনোরই করতে হতো, সে জানতো না, সে প্রথমটা রাইট ওয়ে। তাহলে সে এই ম্যাচটা এটা কিন্তু তার রং ওয়ে। এবং দেখেন আমি একটু পরে দেখেন, আমি একটু আগে আপনাকে বলছি এনএফএ অটোমেটিক্যালি রং ওয়েটা অটোমেটিক ডেড হয়ে যায়। আমি বলছি না একটু আগে অটোমেটিক বলছিলাম তো? ইয়েস স্যার। তাহলে এবার দেখেন অটোমেটিক যে ডেড হয় আমি আপনাকে ডেড করে দেখাচ্ছি, অর্থাৎ এই যে ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটা অটোমেটিক ডেড হয়ে যাবে। এটা এনএফএ নিজে বের করে ফেলে, আমার ভাবার দরকার নেই। দেখেন কিভাবে 0 পরে এরপরে এনএফএ 1 পায়। তাহলে এই ব্রাঞ্চটা স্টার্ট থেকে 1 পেলে একদিকে যাওয়া যায়, কোথায় যায়? সে স্টার্টে যায়, তাই না?
স্টার থেকে 1 পাইলে Yes, sir. ওকে, তার মানে যখন হচ্ছে 1 পাইছেন স্টার্ট ব্রাঞ্চটা যাবে স্টার্টের দিকে, তাহলে আমি আঁকি এই ব্রাঞ্চটা কিন্তু ইগনোর থেকে এই যে স্টার থেকে আবার স্টার্টে আসা মানে কি ইগনোর অবস্থা আবার 1টা কি হয়েছে ইগনোর হয়েছে না, জি স্যার। আবার যখন আপনি স্টার্ট পাইছেন তখন এটা কি ইগনোর হয়েছে। হ্যাঁ। তার মানে দেখেন প্রথমে যেটা রাইট ব্রাঞ্চ ইগনোর, ওই হিসাবে 2 নম্বর 1টাও কি ইগনোর হওয়ার কথা না ম্যাচ হওয়ার কথা ছিল 2 নম্বর 1টা Ignore. ইগনোর হওয়ার কথা ছিল ইগনোর। এবং দেখেন এই যে ইগনোরের যে ব্রাঞ্চটা ও কিন্তু ঠিকই ইগনোর করছে, ও কি ঠিকঠাক ভাবে কাজ করতেছে ইগনোরের ব্রাঞ্চটা দেখেন তো ঠিকঠাক ভাবে কাজ করতেছে, এই ব্রাঞ্চটা কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতেছে, কিন্তু আমাদের এই ব্রাঞ্চটা ছিল রং Q0। দেখেন Q0 থেকে 1 পেলে সে যে Q01, এই ব্রাঞ্চটা কি রং ওয়েতে সে আবার সামনে এগিয়ে গেছে, এখনো ডেট হয়নি, রং ওয়েতে সামনে আগালো, সমস্যা নেই সামনে যাক। রং ওয়ে থেকে 1 পেয়ে সে কিন্তু রং ওয়ে দিয়ে, এটা জানি যে আপনার শুরুতে এটা রং, এটা আমরা জানি, সে কিন্তু রং ওয়েতে আগালো, সমস্যা নেই আগালো। তাহলে ইগনোরের ব্রাঞ্চটা ইগনোরই করলো, তো ম্যাচের ব্রাঞ্চটা কি ম্যাচ আছে নাকি নাকি সে আবার ম্যাচে চলে গেছে সে ব্রাঞ্চটা, স্যার ম্যাচ Sir, match আগে করছে। ছিল স্যার। সে ম্যাচ ছিল 0, এখন সে আরেকটু বেশি ম্যাচ করছে, ম্যাচ করে সে কিন্তু আবার ম্যাচে চলে গেছে 0-1 পর্যন্ত, ঠিক না? Yes, sir. সে ম্যাচে চলে গেছে, কিন্তু এই দুইটার মধ্যে আবার রাইট কোনটা, ইগনোরেরটা না ম্যাচেরটা? Sir, ignore এটা। ইগনোরেরটা। ম্যাচেসটা কিন্তু এখনো রং ব্রাঞ্চ, এই যে আমি পাশে এক্স দিয়ে দিই, ক্রস দিয়ে দিই, আপনি বুঝবেন যে এগুলো এখনো রং ব্রাঞ্চ, কিন্তু এখনো ডেট হচ্ছে না, অটোমেটিক ডেট হবে। দেখেন এরপরে রিড করবে কে, সে কোন ক্যারেক্টার? 0. 0। তাহলে এবার দেখেন এই স্টার থেকে আবার যখন 0 পাবে সে কি বলতে পারে এই 0টা কি পেছন থেকে 3 নাম্বার 0 নাকি ইগনোরের 0, সে কি জানে নাকি দুই দিকে যাবে? দুই দিকে যাবে। দুই দিকে এদিকে যাবে। যাবে দুই দিকে যাবে। তাহলে সে এই ইগনোরের ব্রাঞ্চ থেকে আবার সে দুইটা ব্রাঞ্চ জেনারেট করবে, সে ইগনোর থেকে আবার সে ইগনোর করবে, স্টার মানে কি স্টার থেকে স্টার্টে যাওয়া মানে সে আবার ইগনোর করলো, অথবা সে আবার এই এই এখান থেকে সে আবার ম্যাচের দিকে চলে যাবে, 0 ম্যাচের দিকে চলে যাবে। কথা বুঝতে পারছেন? Yes, sir. ওকে, তাহলে দেখেন সে দুই দিকে গেল, কিন্তু রিয়েল লাইফে কোনটা রাইট, বামেরটা না ডানেরটা? Sir, বামেরটা। দেখেন এই 0টা কিন্তু আমাদের রিয়েলি কিন্তু ইগনোরই করার কথা, অর্থাৎ রিয়েল সত্য মানে রাইট ব্রাঞ্চটা হচ্ছে এই যে এভাবে যে বাম দিকে, এটা হচ্ছে রাইট ব্রাঞ্চ। আর এটা কি হবে, এটা কিছুক্ষণ পরে এটা ডেট হয়ে যাওয়ার কথা অটোমেটিক, তাই না? তাই তো? Yes, sir. ওকে, আর দেখেন তাহলে এটাটা এখনো কনসিডার করা বাকি, এটা থেকে 0, তাহলে Q01 থেকে যখন আপনি 0 পেয়েছেন তাহলে সে কোথায় যাবে? Q010 010, তাহলে সেও আবার সামনে আগাইছে। ম্যাচেসটা কিন্তু বোকা মানুষ তো, সে এখনো বিশ্বাস করে সামনে যাচ্ছে, সে এখনো কিন্তু বিশ্বাস করে সামনে আগাতে যাচ্ছে, কিন্তু দেখেন কিন্তু আমরা কিন্তু অলরেডি জানি যে শুরুতেই জানি যে এই দিকে সেহেতু যে গেছে এটা অলরেডি এটা ভিতরে যায় আসো কেন সব কি হবে ডেড হয়ে যাবে, এটা তো আমরা অলরেডি জানি, কিন্তু এনএফএ কিভাবে ডিটেক্ট করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গেল, তাহলে এই 0-র কাজ হলো, তাহলে এই 0 পরে আবার একটা 1, তাহলে স্টার্ট থেকে 1 পেলে কোথায় যায়, স্টার্টে তো যাবে, তাই না? Yes, তাই তো? sir. জি স্যার। স্টার্ট থেকে 1 পেলে স্টার্টেই তো যাবে নাকি? জি স্যার। হ্যালো, হ্যাঁ কথা শুনতে পারতেছেন? আচ্ছা, জি স্যার। জি স্যার। এসব থেকে দেখেন তাহলে এই যে আমরা জানি যে যত ব্রাঞ্চ বের হচ্ছে সবগুলো হচ্ছে রং ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা রাইট, এবং দেখেন রাইট ব্রাঞ্চটা এই 1টাকে কি রিয়েল লাইফে কি ইগনোর করার কথা না আমাদের, এই 1টাকে? Yes, sir. এবং আমরা কি আসলে এই রাইট ব্রাঞ্চটা কি আসলে দেখেন তো ইগনোরই কিন্তু করতেছে, দেখা যায়। তার মানে এনএফএ যতগুলো ব্রাঞ্চ বের করুক না কেন একটা ব্রাঞ্চ কিন্তু ঠিকঠাক ভাবে আগাচ্ছে, কথা মানা যায়? ওকে, একটা ব্রাঞ্চ। এবার দেখেন Q0, তাহলে Q0টা যখন 1 পাবে সে Q0 থেকে Q01 এ চলে যাবে। এই ব্রাঞ্চটা হ্যাঁ এই ব্রাঞ্চটা বোকা, সে আমরা কিন্তু এখান থেকে জানি এটা রং ব্রাঞ্চ, কিন্তু সে তো জানে না, সে সামনে আগাতে থাকবে, আগাক সমস্যা নেই, অটোমেটিক কিছুক্ষণ পরে সে ডেড হয়ে যাবে, যেতে যেতে একসময় ডেড হয়ে যাবে। এবার দেখেন এইটা তো আমি এই জায়গায় জানতাম এটা রং ব্রাঞ্চ, সে তো বোঝে না, সে সামনে আগাচ্ছিল। Q010 থেকে 1 এর জন্য কোনো ট্রানজিশন আছে না ডেট? Dead. ডেট, এই যে এই ব্রাঞ্চ আর সামনে যাচ্ছে না, আমি এই জায়গায় যেটা বলছি এটা অটোমেটিক ডেট হবে, মানা যায় অটোমেটিক যে ডেট হইছে? Yes, sir. তাহলে সিমিলারলি এই ব্রাঞ্চটা সামনে আগাতে আগাতে একসময় ডেট হয়ে যাবে, শুধুমাত্র যেটা রাইট ব্রাঞ্চ সেটা রাইট ওয়েতে যাবে। তাহলে এনএফএ এভাবে মাল্টিপল ব্রাঞ্চ জেনারেট করতে করতে সে এই যে দেখেন আমি এবার একটু বাদ দিই, এভাবে মাল্টিপল ব্রাঞ্চ জেনারেট করতে করতে যেই ব্রাঞ্চটা তার কারেক্ট হওয়ার কথা, তার মানে যতটুকু পর্যন্ত তার ইগনোর করার কথা অতটুকু ইগনোর করে সে ঠিকঠাক ভাবে কিন্তু ম্যাচিং এ যাবে, পারবে না বের করে এই রাস্তা বের করতে পারবে এনএফএ? Yes, sir.
এটা বের করবে। তার মানে এনএফ এটা ইন্টেলিজেন্ট না, এনএফ এটা আসলে অল পসিবল ওয়ে খুঁজে খুঁজে সে এই এক্স্যাক্টলি এই ওয়েটা সে জোর করে বের করে নিয়ে আসে। কথা বুঝছেন এবার? ইয়েস স্যার। ওকে, কিন্তু ড্রয়িং এ কি আমার এটা ভাবতে হয় নাকি ড্রয়িং এ এনএফ এ নিজে নিজে এটা ড্রয়িং এর সময় আমরা কনসিডার করি কি এনএফ এ নিজে নিজে এতটুকু ইগনোর করবে, তারপরে এতটুকু সে নিজে নিজে কি করবে ডিটেক্ট করবে। ড্রয়িং এর সময় এই জন্য আমরা এইভাবে ভাবি। ক্লিয়ার এবার? ইয়েস স্যার। স্যার ড্রয়িং এ তো খালি এই জন্যই আমরা জাস্ট ম্যাচটা করি, ইগনোরটা হ্যাঁ। হচ্ছে নিজে নিজে করে ফেলে। ড্রয়িং এর জন্য দেখেন আমার ওয়ে হচ্ছে দুইটা এনএফ এর, যে কোনো মুহূর্তে এনএফ এর দুইটা রাস্তা যাবে, আইদার সে ইগনোর করবে অথবা সে ম্যাচ করবে। এই জন্য দেখেন আমি দুইটা রাস্তা তাকে শিখিয়ে দিয়েছি স্টার্ট থেকে, আইদার তুমি ইগনোরের রাস্তায় হাঁটো অথবা তুমি ম্যাচের রাস্তায় হাঁটো, তারপরে বাদ বাকিটা এনএফ এ ডিসাইড করে নিচ্ছে। বুঝছেন এবার? ইয়েস স্যার। ওকে, আমাদের দুইটা পসিবিলিটিটা, একটা হচ্ছে ইগনোর করা, একটা হচ্ছে ম্যাচ করা। আমি দুইটা পসিবিলিটির জন্য দুইটা রাস্তা শিখিয়ে দিয়েছি। এই রাস্তায় গেলে সে ইগনোর করবে আর এই রাস্তায় গেলে সে ম্যাচ করবে, বাকিটা এনএফ এ নিজে ডিসাইড করে নিচ্ছে। এবং আপনারা অলরেডি সিমুলেট করে আমি দেখালাম এই মাত্র যে কিভাবে সে ডিসাইড করে। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, সো এনএফ এ ড্রয়িং এর জন্য তাহলে আমাদের কি করতে হবে, যতটুকু ম্যাচ করতে হবে শুধু অতটুকু এই জন্য আমরা শো করি আর কি। তো এটা হচ্ছে এন্ড উইথ 010। সবাই ক্লিয়ার ম্যাচিংটা? এন্ড উইথ ইয়েস স্যার। ওকে, তাহলে আমি যদি বলি এন্ড উইথ ধরেন 110, চেঞ্জ কি আসবে? স্যার স্টেট গুলোর নাম চেঞ্জ হবে আর ইনপুট স্টেট গুলোর নাম চেঞ্জ হবে আর আর 110 ট্রানজিশনের এর জন্য নাম। হ্যাঁ, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 0, তাই তো? আর এটা হবে 1, এটা হবে কি 11, তাই তো? আর এটা হবে 110। 110। কি ইজি না এনএফ এ? ইয়েস স্যার। একজন বলছে ইজি, বাকিরা কঠিন, তাই তো? স্যার কোশ্চেনের উপর ডিপেন্ড করে স্যার। চালাক লোক মাঝামাঝি বসে আছে। ওকে, সো ওকে, এটা হচ্ছে 110। তাহলে যেহেতু এটা 110, তাহলে এবার আমরা তাহলে অন্য প্যাটার্নে যাই। এন্ড উইথ দেখলাম, স্টার্ট উইথ দেখলাম, তাহলে বাকি কোনটা? স্যার সাবস্ট্রিং। স্ট্রিংস দ্যাট কন্টেইন, আমরা এটাই দিলাম 110 এর সাবস্ট্রিং। না, স্যার দেখা দেখেন। যাচ্ছে না। ঠিক আছে? ইয়েস স্যার। তো স্যার একটা প্রশ্ন ছিল। আপনার মেনু বারটাকে হাইড করা যায় না? নিচের মেনু বারটা আমারটা অটোমেটিক হাইড হয়ে যায় তো, নিচের মেনু বারটা দেখেন মাউস দিলে আসে, নাহলে মাউস সরাই ফেললে চলে যায়। আপনাদের এরকম হয় না? আর ফোনে স্যার মিটে এটা তো সম্ভব না। ও ফোনে এরকম, আচ্ছা বুঝছি। আচ্ছা চল, স্যার আপনি যে সাবট্রিটা দেখাইলেন স্যার, ওইটা কি স্যার আমাদের দেখানো লাগবে পরীক্ষায় বা কোনো জায়গায়? না, দেখানো লাগবে না। আমি ওইটা দেখাইছি এই কারণে, আমি যে ড্রয়িংটা করছি আপনারা ভাবতে পারেন যে কিভাবে মিলে, মানে এনএফএ কিভাবে বুঝবে যে এতটুকু মধ্যে ইগনোর হয় আর এতটুকু যে ম্যাচ হবে, এনএফএ কিভাবে বুঝবে, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য। নাহলে অনেকে মানতে পারবে না, বলবে কি কিভাবে সম্ভব এনএফএ এতটুকু, এনএফএ বুঝবে কেমনে যে এই কয়টা 10টা বা 12টা ক্যারেক্টার ইগনোর হবে, আর এই 0টা পাইলে এনএফএ বুঝবে কেমনে যে এটা ইগনোর হবে না, বরঞ্চ এটা ম্যাচ হবে। ঠিক আছে? এটা বোঝানোর জন্য আমি ট্রিট আঁকছি। ওকে স্যার। ওকে, মানে এনএফএ এর ইন্টেলিজেন্সটা কিভাবে বিল্ড আপ হয় সেটা দেখালাম, আর কিছু না। সো এমন একটা এনএফএ যেটা এমন স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে যে স্ট্রিংগুলো 101 সাব স্ট্রিং হিসাবে থাকবে, এরকম আর কি, দ্যাট অ্যাকসেপ্টস স্ট্রিংস দ্যাট কন্টেইন 101 এর সাব স্ট্রিং। যদি 101 সাব স্ট্রিং হয়, তার আগে আর পরে যেগুলো থাকবে ক্যারেক্টার, ওগুলো কি হইব? আগের পরে ইগনোর। স্যার ইগনোর হচ্ছে। আগে আর পিছনে যা থাকবে সব ইগনোর, শুধুমাত্র মাঝখানে 101টাকে সে ম্যাচ করাবে, তাই তো? ইয়েস স্যার। Yes, sir. ওকে, স্যার অলরেডি বুঝিয়ে তো গেছি কি হবে। বুঝে গেছে। এই যে দেখছেন, বলছি না আপনারা স্মার্ট হয়ে যাচ্ছেন দিন দিন। তাহলে সে ম্যাচ করবে 101টাকে, ম্যাচ করবে 101টাকে। এটা হচ্ছে ম্যাচিং এর রাস্তাটা। কিন্তু যাত্রা শুরুতে কি ম্যাচিং এর রাস্তা যাবে নাকি সে ইগনোরের রাস্তাও যাইতে হতে পারে তাকে যাত্রা শুরুতে? ইগনোর রাস্তায় তো যাইতে পারে। হ্যাঁ, তাহলে যাত্রা শুরুতে সে কিছু ইগনোর করবে। সে যখন মনে করবে যে তার যথেষ্ট পরিমাণ ইগনোর হয়েছে, এবার তার ম্যাচ করতে হবে, তখন সে ম্যাচের রাস্তায় হাঁটা ধরবে। এটাকে আমার বলে দিতে হবে না, এনএফএ নিজে ডিসাইড করবে? স্যার এটা তো স্যার এই যে 101, এটা তো ইনপুটের উপর ডিপেন্ড করে না স্যার। না মানে 101 এর পাথে যে যাইতে হবে, অর্থাৎ প্রথমে ধরেন আমি ইনপুট দিলাম এরকম, স্যার এনএফএ এরকম। ডিসাইড করবে স্যার।
তাহলে এরকমের মধ্যে এই যে প্রথম ওয়ান গুলাকে ইগনোর আর পরে জিরো গুলাকে যে ইগনোর, তাহলে প্রথমে কয়টা ওয়ান ইগনোর করবে সেটা আমি ডিসাইড করবো না এনএফএ ডিসাইড করবে? এনএফএ ডিসাইড এনএফএ অটোমেটিক্যালি। কিভাবে? আপনাদেরকে অলরেডি যে এর আগের স্টেপে আমি দেখেছি, সে নিজে কিভাবে ফাইন্ড আউট করে ফেলে এই কাজটা, সে নিজে করে ফেলে এই কাজটা, আপনার করতে হবে না। আপনাকে বলে দিবেন ইগনোরের জন্য তুমি এই রাস্তায় যাবা, তাহলে ইগনোর। তারপর হচ্ছে ম্যাচ, তারপর আমি বলে দিলাম ম্যাচের জন্য তুমি এই রাস্তায় যাবা, ম্যাচ হলো। ম্যাচ হওয়ার পরে এরপরে আরো ক্যারেক্টার যদি থাকে ওগুলো ইগনোরের জন্য কি রাস্তা দেখানো হয়েছে? না স্যার। তাহলে এখানে বললাম যে এরপরে আরো যদি থাকে ম্যাচের পরে তুমি ওগুলোকে ইগনোর করবে, রাস্তা দেখা দিলাম, শেষ। এনএফএ নিজে ডিসাইড করে সবকিছু করে ফেলবে, শেষ। এটা ড্রয়িং সাবস্ট্রিং। আচ্ছা স্যার, এখানে মাঝখানে যদি দুইবার ম্যাচ হয়, এনএফএ কি করবে? এনএফএ আপনার তো আমার দরকার কি মিনিমাম কয়বার দরকার? একবার না দুইবার দরকার মিনিমাম? মিনিমাম একবার হলে স্যার একবার হলেই তো হয়। একবার হলে। তাহলে এনএফএ যদি প্রথমটা ম্যাচ করা, তাহলে এনএফএ পরের গুলাকে সব ইগনোর করে ফেলবে, এই যে লুপের মধ্যে ফেলাই দিবে পরের 101 টাকে, ঠিক আছে? স্যার তাহলে তো সবগুলোই তো অলমোস্ট সেমই হবে স্যার, সবগুলা বলতে মানে যতগুলো প্রবলেম সলভ করবে, যে যেরকম আগেরটাও তো সেম ছিল, জাস্ট এটাতে লাস্টে আরেকটা লুপ হয়ে গেছে। ওটা এন্ড সুইচ ছিল, তার মানে এরপরে ইগনোরের কাজটা ছিল না, এখন ইগনোর করতে হবে এরপরে আরো অনেক কিছু ম্যাচের পরে, এই জন্য ইগনোরের কাজটা করছি। হ্যাঁ, সিম্পল না এনএফএ? স্যার এক্সামে কি শুধু জাস্ট এটা দিলেই হবে নাকি পুরো সিমুলেশনটা আর্ট করে দিতে হবে? কোনটা দিলে হবে আবার বলেন? স্যার যে এখন যে ডিজাইনটা মডেলটা সামনে আছে এক্সামের সময় স্যার শুধু আমি এতটুকু যদি করলেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি এনএফএ আঁকতে বলি তাহলে এতটুকু আঁকলেই হবে, এত কিছু আচ্ছা, দরকার নেই। পুরো সিমুলেশন আর করতে হবে না স্যার? আমি যদি বলি তারপরে কোন একটা ইনপুট দিয়ে যদি বলি যে এই ইনপুটটার জন্য সিমুলেট করো, তাহলে করবেন, জি, স্যার। না বলে তো করবেন না। আমি যদি এরকম দিয়ে বলি এটাকে সিমুলেট করো, তাহলে করবেন। ওকে স্যার। তো 101 এর সাবস্ট্রিং, তাহলে আবার আগের মতো 110 সাবস্ট্রিং কি চেঞ্জ আসবে? স্যার সেকেন্ড স্টেটে 1 হবে, লাস্টের স্টেটে 0 হবে। 0 হবে না? বোরিং হয়ে গেছে না, এক জিনিস বলতেছি বারবার না? মানে পরীক্ষা হলে বোরিং হবেন না, ওখানে একটু চ্যালেঞ্জ থাকবে, একটু কি বলে কিউরিওসিটি থাকবে আপনাদের মাঝে। নার্ভাসনেস থাকে স্যার। হ্যাঁ, ওইটা আরো বড় জিনিস। আর কনফিউশন। এটা হবে কত? ওইটা হবে 1 1 1 আর এটা হবে 0, তাই তো? এই তো চেঞ্জ 110 নাকি আরো চেঞ্জ হবে? হুম, এগুলাই। জি স্যার। স্যার এটাই। ওকে, সো মোটামুটি আমাদের ডিজাইন শেষের দিকে। সো এরপর আমরা যেটা দেখবো 8 নাম্বার মেশিন 8। এটা এটা কোনো প্যাটার্ন, এটা এমনি আর কি দেখাচ্ছি। এটা হচ্ছে এনএফএ দ্যাট accepts strings that contain 0 contain a0 from the third last position. কি বুঝলেন? লাস্টের 3 নম্বরে 0 থাকবে। শেষ থেকে 3 নম্বরে 0 থাকবে, তাহলে 0 পরে আর কয়টা ক্যারেক্টার হবে? দুইটা। 0 পরে আর দুইটা হবে। দুইটা কি ফিক্সড 0 1 বা এরকম কিছু হবে না, যা খুশিটা? স্যার যে কোনো একটা হইলেই হচ্ছে। হ্যাঁ, যা খুশি। তারপর লাস্ট থেকে 3 নম্বরে থাকবে 0, এরপরে 0 অথবা 1, এরপরে 0 অথবা 1, শেষ থেকে 3 নম্বরে হবে 0। আর 0 এর আগে যেগুলো থাকবে ওগুলো কি কি একদম কি করব? ইগনোর স্যার, ইগনোর। হ্যাঁ, ইগনোর। ওগুলো ইগনোর করে দিব, এই তো নাকি? ওকে, সো এটা একটু উপরে করা যায়? হ্যাঁ করলাম। তাহলে থ্যাংক ইউ। আমার মনে থাকে না, আপনার বারবারই বলতে হবে, আমার মনে থাকবে না। যাই হোক, সো পেছন থেকে 3 নাম্বারটা হবে 0, তারপরে এক্স্যাক্টলি দুইটা ক্যারেক্টার, দুইয়ের বেশি কি ইগনোর করতে পারবো এরপরে 0 পরে, নাকি এক্স্যাক্টলি দুইটাই করতে হবে ইগনোর? স্যার দুইটাই করতে হবে। এটাই করতে হবে স্যার। দুইটার বেশি কিন্তু করা যাবে না, এখানে একটু জাস্ট আছে, ভ্যারিয়েশন আছে। তো যখন যাত্রা শুরু করবেন এই শেষ থেকে 3 নাম্বার 0 আগে যা আছে 0 1 যা আছে সব কি হয়ে যাবে? ইগনোর হবে স্যার। ইগনোর। কতটুকু ইগনোর হবে আমার বলতে হবে না, এনএফএ ডিসাইড করবে? স্যার এনএফএ ডিসাইড এনএফএ ডিসাইড করবে। তারপর যখন 0টা পাবেন ইগনোর করবেন না ম্যাচ করবেন? স্যার ম্যাচ। স্যার ম্যাচ হবে। ম্যাচ হবে। এই যে এরপর যখন 0টা পাবেন আপনি ম্যাচের দিকে হাঁটা ধরবেন, এই যে 0 ম্যাচ হয়েছে। 0-র পরে এরপরে যে দুইটা ক্যারেক্টার ইগনোর হবে, ইগনোরটা কি লুপ দিয়ে করবেন নাকি দুইটা আলাদা স্টেপ একে তারপরে ইগনোর করবেন? লুপ। স্যার দুইটা Loop আলাদা দিয়ে। একটা স্টেপ করবেন। এই যে এই জায়গায় আপনারা এই যে খন্ড হয়ে গেছেন এবং পরীক্ষায় যারা রং তাদেরটা ভুল যাবে। দেখেন স্যার আলাদা স্টেপ লাগবে না? বলতেছি, আপনি যদি লুপ চালান, লুপটা 2 বার ঘুরে না 5 বার ঘুরে বলতে পারেন?
না স্যার, তার মানে আপনি যদি লুপ ঘুরান তাহলে এরপরে কি দুইটা ইগনোর হবে না দুইয়ের বেশি ইগনোর হওয়ার পসিবিলিটি আছে? বেশি ও পসিবিলিটি। বেশি স্যার হওয়ার আলাদা possibility স্টেট আছে। হবে স্যার তাহলে। আলাদা করে আমি দুইটা স্টেট রাখবো যেন দুইটা ক্যারেক্টার এক্স্যাক্টলি হয় সেটা বোঝানোর জন্য। তাহলে এটা রাখবো যে আরেকটা জিরো, এরপরে 01 যেটা আছে এটাকে ইগনোর করবো, এরপরে এই যে এটাকে ইগনোর করবো, আর আরেকটাকে ওইটার বেলা পরবর্তী 01টাকে ইগনোর করবো। তাহলে এখানে কি স্পেসিফিক কোনো ক্যারেক্টার হবে নাকি 01 যে কোনোটা হতে পারে এখান থেকে এখানে গেলে? 01 যে কোনো 01 যে কোনোটা। যে কোনোটা। আবার এখান থেকে এখানে গেল 01 যে কোনোটা। এবার ফাইনাল স্টেট কোনটা হবে? আপনি কি এই জায়গায় থাকা অবস্থায় ডিসাইড করে ফেলতে পারেন এক্সেপ্ট, নাকি এরপরে দুইটা পাওয়ার পরে ডিসাইড করবেন যে accept? জিরোতে স্যার দুইটা পাওয়ার পরে। দুইটা পাওয়ার পরে, কারণ দুইটা পাওয়ার পরে আপনি ডিসাইড করতে পারেন যে এটা 3 নাম্বার 0 ছিল, তাই তো? এই কারণে এটা হচ্ছে ফাইনাল স্টেট। দ্যাটস ইট। তার মানে কোশ্চেনে সিলি একটা ওয়ার্ডের চেঞ্জের কারণে দেখেন কোশ্চেনও কিন্তু মানে ড্রয়িংটাও অনেক চেঞ্জ হয়ে যাবে। মেন কথা হচ্ছে আপনি যদি রিয়েলাইজ করে ড্রয়িং করাটা শিখেন, যে আমি যদি বুঝি ব্রেনটা যদি ঠিকঠাকভাবে কাজ করে শিখেন, তাহলে আমি যেভাবে একটু ডান বাম করি আপনারা কিন্তু আঁকতে পারবেন। ঠিক আছে, একটু ভেবে আঁকতে হবে। স্যার এই ডায়াগ্রামটা একটু কোশ্চেন ছিল স্যার। বলে ফেলেন। স্যার লাস্টে যে আপনি 01 দিয়ে লাস্টের যে স্টেটটাই গেলেন ওটাই তো স্যার কোশ্চেনে আছে যে 0 পাইতে হবে, লাস্টেরটা 0 পাইতে হবে। তো আমার এখানে তো 01 যে কোনো একটা পাইলেই লাস্টেরটাই যাচ্ছে। কে বলছে? কোশ্চেনে বলছে থার্ড লাস্ট পজিশন। কোথায় 0 বলছে? লাস্টে 0 বলছে। শেষ থেকে 3 নাম্বার ক্যারেক্টারটা 0 হবে। শেষ থেকে 3 নাম্বার, যে 1 নাম্বার ক্যারেক্টার, 2 নাম্বার ক্যারেক্টার, এই যে 3 নাম্বার, এইটা 0 হইতে হবে মাস্ট। পরেরগুলো যা খুশি তা। কি বুঝাইলাম এতক্ষণ? বুঝেন নাই? কোনটা 0 হইতে হবে স্যার? লাস্ট থার্ড লাস্ট পজিশন, থার্ড লাস্ট, এরকম ওয়ার্ড, এরকম ইংলিশ সেন্টেন্স দেখেন নাই? থার্ড লাস্ট, সেকেন্ড লাস্ট। ও আচ্ছা স্যার, থার্ড লাস্ট আমি থার্ড ভাবতেছি বারবার। থার্ড লাস্ট পজিশন, পেছন থেকে 3 নাম্বার, এই যে পেছন থেকে 1 নাম্বার। জি স্যার আমি Okay. থার্ড দেখতেছি বারবার। আচ্ছা ওকে, থার্ড লাস্ট, সমস্যা নেই। ওকে আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাচিংটা। আর ম্যাচিং শেখাবো না, এই 8টা ম্যাচিং দেখালাম বেসিক ম্যাচিং হিসাবে। এই 8টা কি ইউজ করে যে কত কমপ্লেক্স করে ফেলা যায় আপনার কোনো আইডিয়া নেই। ওকে, সো যাই হোক, এই 8টা কি ক্লিয়ার সবাই? এই 8টা? Yes, sir. জি স্যার। ওকে, তাহলে জি স্যার, এবার clear। জি স্যার। এবার হচ্ছে আমরা ডিএফ এর বেলায় বড় বড় ডিএফ এ ম্যাচিং কিভাবে আঁকা শিখাইছিলাম, বিভিন্ন অপারেশন করে করে না? Yes, sir. ডিএফ এতে কি কি অপারেশন দেখাইছি, মানে কি Sure. উল্লেখ করছিলাম? ইউনিয়ন, Union, intersection, complement. কমপ্লিমেন্ট, আর শিখাই নেই, Subtraction. উল্লেখ করছিলাম অনেক কিছু। সাবট্রাকশন, রিভার্স, মনে পড়ে? স্যার ওগুলো তো আসবে। Wait, বলতেছি কনক্যাটেনেশন, এবং আরেকটা বলছিলাম কি স্টার। আমি বলছিলাম এগুলো হচ্ছে অপারেশন। এই অপারেশন গুলোর মধ্যে ডিএফ এর জন্য আমরা সিমুলেশন কয়টা দেখেছিলাম? সবগুলো না 3টা দেখেছিলাম ডিএফ এর জন্য? স্যার তিনটা, ফার্স্ট 3. 3টা, ইউনিয়ন, ইন্টারসেকশন আর হচ্ছে কমপ্লিমেন্ট। এই 3টা আমরা ডিএফ এর জন্য বলছিলাম যে কিভাবে কাজ করে, বা কিভাবে দুইটা ডিএফ এ মেশিনকে ইউনিয়ন করতে হয়, কিভাবে দুইটা ডিএফ এ মেশিনকে ইন্টারসেক্ট করতে হয়, কিভাবে একটা ডিএফ এ মেশিনকে কমপ্লিমেন্ট করা হয়। এগুলো তো শিখে আসছি আমরা নাকি? Yes, sir. ওকে, কিন্তু রিয়েল মানে ডিএফএ মেশিন গুলোর জন্য কিন্তু সবগুলো অপারেশন করা পসিবল। আমরা 3টা পড়াচ্ছি, বাকিগুলো পড়াচ্ছি না, কারণ বাকিগুলো অনেক কমপ্লেক্স, বা ওগুলো পড়াইতে গেলে আমি পুরো সেমিস্টার জুড়ে পড়াইতে হবে। ডিএফএটা অনেক লেন্দি, আউট অফ সিলেবাস। আমি কখনোই বলবো না রিভার্স অপারেশন করো, এরকম কোশ্চেন করবো না, যেহেতু আমরা এটা পড়াচ্ছি না ক্লাসে, ঠিক আছে? কিন্তু করা যায়, বুঝছেন, করা যায়। কিন্তু এই 3টা হচ্ছে একদম বেসিক, এই 3টা শিখতেই হবে, তা নাহলে চলে না। এই কারণে আমি 3টা শিখালাম, এই কারণে আর কি। কথা বুঝতে পারছেন? এবার সিমিলার আমরা এনএফ এর জন্য যদি বলি, এনএফ এর জন্য আমরা বেসিক 3টা শিখবো, 3টা অপারেশন দেখবো। কি কি দেখবো আমরা এনএফ এর জন্য? এনএফ এর জন্য আমরা ইউনিয়ন দেখবো, এনএফ এর জন্য আমরা কনক্যাটেনেশন দেখবো, আর এনএফ এর জন্য আমরা স্টার দেখবো। এই 3টা কেন? এনএফ এর জন্য এই 3টা বেশি ইউজ হয়, সচরাচর বেশি লাগে, এই জন্য আমরা 3টা দেখবো। ঠিক আছে, এতটুকু? ওকে, এতটুকু? জি স্যার। আচ্ছা, এবার বলে রাখি, এগুলো হচ্ছে একটা অপারেটর, বা এগুলো হচ্ছে অপারেশন। আমরা এই অপারেশন গুলো করতে পারি, কিন্তু এই অপারেশন গুলোর মধ্যে স্পেশাল 3টা অপারেশন আছে যেগুলোকে বলা হয় রেগুলার অপারেশন। আপনাদেরকে শেখানো হয়েছে রেগুলার অপারেশন কাকে বলে? পড়াই নাই? রেগুলার অপারেশনের সংজ্ঞা পড়াই নাই আপনাদেরকে? হ্যালো, স্যার কোনটা কথা বললেন স্যার? রেগুলার অপারেশন কি পড়াইছি? কোন কোন অপারেশনকে রেগুলার অপারেশন বলা হয় সংজ্ঞা পড়ানো হয়েছে? ইয়েস অর নো একটা বলেন। স্যার মনে হয় না স্যার পড়ানো হয়েছে। হ্যাঁ, পড়াই নাই, ঠিক আছে, আমিও জানি পড়াই নাই, আপনাকে জিজ্ঞাসা করলাম।
পরে নেই, কিন্তু রেগুলার অপারেশনের সংজ্ঞাটা স্লাইডে ছিল, ডিএফএ স্লাইডে ছিল। কেউ স্লাইড পড়ছেন নাকি খালি ক্লাসরুম আর রেকর্ডিং? আচ্ছা পড়ছিলাম স্যার, খেয়াল নেই। আচ্ছা ওকে, যাক, একজন অ্যাটলিস্ট বলছে যে আছে স্লাইডে। আচ্ছা, তাহলে তাহলে তো স্লাইড না দিই নাকি? কষ্ট করে স্লাইড বানাই। আপনার কোনো আইডিয়া নেই একটা স্লাইড বানাইতে যে কত কষ্ট হয়। ওকে, যাই হোক, রেগুলার অপারেশন এখন পড়াচ্ছি। রেগুলার অপারেশনটা স্লাইডে ছিল, ডিএফএস স্লাইডে আমি উল্লেখ করে রাখছিলাম, কিন্তু আপনারা অনেকেই পড়েন নেই, স্লাইড পড়েন নেই, আমি উল্লেখ করিনি ক্লাসে। স্যার এই আপনার কারণে ডিপিএমএস স্লাইডগুলো স্যার অ্যাক্সেস দিলে একটু ভালো হতো স্যার, নামে একটু পড়তাম স্যার। আপনাদের ওই যে ওইখানে সব দেওয়া আছে, স্লাইড শেয়ারে সব আছে। মানে স্যার ডাউনলোড করা যায় স্যার, বলেন স্লাইড আচ্ছা ভিউ করা যাচ্ছে বাট ডাউনলোড করা যাচ্ছে না। ডাউনলোড করা যায়, যদি আপনি লিংক দিয়ে ঢুকেন তাহলে ডাউনলোড করতে হবে। না ডিবিএমএস গুলো যাচ্ছে না স্যার। ডিবিএমএস গুলো আমি ডিবিএমএস এবার নিচ্ছি না, এই জন্য ডাউনলোড অফ করা থাকুক, অফ করা, ভিউ করেন। আমি আপনাদের যে টক অফ করে দিব, সেমিস্টার শেষে অফ হয়ে যাবে। আপনাদের এই জন্য বলছি না আপনারা একটু ডাউনলোড করে রাখেন, আমি স্লাইড অফ করে দিই, আমার ডাউনলোড পারমিশন দেই না। শুধুমাত্র যে কোর্স নেই ওই স্টুডেন্টদের জন্য ওই সময়কাল জুড়ে ডাউনলোড পারমিশন দেওয়া থাকে। ডিবিএমএস পাবেন, কয়েকটা ডাউনলোড পারমিশন পাবেন, যেগুলো আমি ডিবিএমএস ল্যাবে যেগুলো পড়াচ্ছি ওগুলো পাবেন, ল্যাবে কয়েকটা আমি পড়াচ্ছি ওগুলো পাবেন ডাউনলোড, বুঝতে পারছেন? ল্যাবের গুলা পাবেন, সবগুলা পাবেন না, থিওরির গুলা পাবেন না, ল্যাবের গুলা পাবেন। একটু দেখেন কয়েকটা পারবেন ডাউনলোড করতে। আচ্ছা, সো রেগুলার অপারেশন অথবা প্রিভিয়াস স্টুডেন্ট থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে? আমার সাইড থেকে পারবেন না, আমার প্রিভিয়াস স্টুডেন্টকে মানা করে দেওয়া আছে শেয়ার করবে না বললে, আমি যত জানি আপনাদেরকে মানা করছি না, শেয়ার করা নিষেধ, এরকম আর কি। ওকে, যাই হোক, সো রেগুলার অপারেশন হচ্ছে এই সবগুলো অপারেশনই হচ্ছে একটা অপারেশন, অর্থাৎ এগুলো দিয়ে আমি মাল্টিপল ল্যাঙ্গুয়েজকে আমি মাল্টিপল ল্যাঙ্গুয়েজের উপরে এই অপারেশনগুলো করে আমি নতুন নতুন ল্যাঙ্গুয়েজ পাই। মনে আছে না যে ইউনিয়ন করে করে আমরা নতুন নতুন ল্যাঙ্গুয়েজ পাই, যে পড়াইছি না এগুলা, পড়াইছি তো এগুলা। তাহলে এবার এই সবগুলোর মধ্যে তিনটা, কোন তিনটা? ইউনিয়ন, কনক্যাটেনেশন আর হচ্ছে স্টার। এই তিনটাকে স্টার অপারেশন, এই তিনটা অপারেশনকে সায়েন্টিস্ট বলেন বা রিসার্চার বলেন, অর্থাৎ যারা আসলে এই যে এনএফএ বা ডিএফএ যে সায়েন্টিস্ট আবিষ্কার করছেন, উনি স্পেসিফিক ভাবে সবগুলোর মধ্যে এই তিনটাকে উনি বলতেছেন শুধু অপারেশন, এই তিনটাকে আলাদা নাম দিয়েছেন রেগুলার অপারেশন। এখন যদি কোশ্চেন করেন যে স্যার কেন রেগুলার অপারেশন বলা হয়, কোনো একজন সায়েন্টিস্ট নাম দিছে রেগুলার অপারেশন, আমি কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবো কেন রেগুলার অপারেশন বলে? ফর এক্সাম্পল, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার নাম এবিসি কেন, আপনার কোনো ব্যাখ্যা আছে নাকি বলবেন আমার প্যারেন্ট আমাকে এই নাম দিছে? স্যার রেগুলার দেওয়ার কারণ হচ্ছে হয়তো বা স্যার মানে রেগুলার ইউজ হয় এরকম টাইপ কিছু একটা স্যার। ওটা আসতেছে, আমি বলতেছি পরে, একটু পরে, মানে আগে আমি রিয়েল রিজনটা বলতেছি। যারা এনএফএ বা এই অপারেশনগুলোর যে যারা ইনভেন্ট করছে, সায়েন্টিস্ট যারা ছিল, তারা নাম এই তিনটাকে স্পেসিফিক্যালি তারা বলছে রেগুলার অপারেশন, এবং তারাই নাম দিছে। এখন আমার কি আর কিছু করার আছে? হ্যাঁ, কিছু করার নেই, এরকম আর কি। মানে অন্যগুলাকে কেন বলে না? আমার নিজের স্টুডেন্ট লাইফে কোশ্চেন হচ্ছে কেন রিভার্সকে রেগুলার বললো না, এই তিনটা কেন, হোয়াই দিস থ্রি? কোনো স্পেসিফিক কোনো ব্যাখ্যা নেই, সায়েন্টিস্টের নাম দিছে, আমাদের মেনে নিতে হবে প্রথম কথা। তারপরও কিছু ঘাটাঘাটি করে কোরা বলেন বা স্টেক ওভারফ্লো বলেন, ওইখানে বিভিন্ন ইউনিভার্সিটির নাম করা প্রফেসরের রিপ্লাইটা এরকম ছিল, প্রথম কথা হচ্ছে এই নাম দেওয়া হয়েছে, আমাদের কিছু করার নেই। তারপরে তারা সামান্য একটু ব্যাখ্যা অ্যাড করছে কেন রেগুলার অপারেশন তিনটাকে। তাদের ব্যাখ্যাটা এরকম ছিল যে আমি যখন আগামী ক্লাসে রেগুলার এক্সপ্রেশন পড়াবো তখন দেখবেন যে রেগুলার এক্সপ্রেশন যেটা পড়াবো, রেগুলার এক্সপ্রেশনে এই তিনটা অপারেটর ইউজ হয় বেশি, দিস থ্রি অপারেটর এই তিনটা অপারেটর ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় কোথায়? রেগুলার এক্সপ্রেশনে। এই কারণে এগুলো রেগুলার অপারেশন বলা হইতে পারে, তারা শিওর না, তারা এটা অনুমান করছে, হইতে পারে, এই কারণে হইতে পারে। বুঝতে পারছেন? রেগুলার এক্সপ্রেশন যে টপিকে, ওই টপিকে এই তিনটা অপারেশন ইউজ হয় সচরাচর বা ফ্রিকোয়েন্টলি, এই কারণে যেহেতু রেগুলার এক্সপ্রেশন, এই কারণে রেগুলার অপারেশন বলা হইতে পারে, কিন্তু এটা তারা অনুমান, এটা কোনো ফিক্স কিছু না, ঠিক আছে? সো রেগুলার অপারেশন ক্লিয়ার? ইউনিয়ন, কনক্যাটেনেশন, স্টার, এই তিনটা অপারেশনকে বলা হয় রেগুলার অপারেশন। ক্লিয়ার? ওকে, সব নীরব হয়ে যাচ্ছে, ঘটনা কি? আচ্ছা, তো আর মানে মেজরিটি তো অন্য ক্লাস ছিল না, তারপরে এত টায়ার্ড। ওকে, সকালে ছিল স্যার আমাদের আবার। ছিল। আচ্ছা, তাহলে
তাহলে এবার হচ্ছে আমরা কি করব, তাহলে এবার হচ্ছে আমরা এনএফ এর উপর 3টা অপারেশন করা শিখবো। ইউনিয়ন কিভাবে করে, কনকেট কিভাবে করে, স্টার স্যার কিভাবে একটা করে। কোয়েশ্চেন ছিল, ডিএফ তাড়াতাড়ি। এর আর এনএফ এর রেগুলার অপারেশন তো ডিফারেন্ট রাইট? ডিফারেন্ট বলতে মানে ডিএফ এর জন্য ইউনিয়ন ইন্টারসেকশন কমপ্লিমেন্ট আর এনএফ এর ইউনিয়ন কনক্যাটেনেশন স্টার দিন উপরে শেষে যেটা তো কাজ একই হয়। দিন শেষে ডিএফএ দুইটা ডিএফএ কে জোড়া লাগালে নতুন যে ডিএফএ টা পান, আসলে এটা কি নতুন ডিএফএ পান নাকি নতুন একটা ল্যাঙ্গুয়েজ পান? ওইটা বুঝলাম না। দুইটা ডিএফএ কে ইউনিয়ন করার পরে হ্যাঁ দুইটা নতুন ল্যাঙ্গুয়েজ পাই। নতুন ল্যাঙ্গুয়েজ পান। এনএফ এর বেলা আপনি নতুন একটা ল্যাঙ্গুয়েজ পাবেন, কিন্তু আপনি ডিএফ এর জায়গায় এনএফ এ ড্র করতেছেন, দ্যাটস ইট। ম্যাসিক ডিফারেন্ট হোক, কিন্তু দিন শেষে কিন্তু তার কাজ কি, এই ডিএফএ এনএফ এর কাজ কি? ল্যাঙ্গুয়েজ রেকগনাইজ করা না দিন শেষে কাজ? Yes, sir. না, আমি জাস্ট রেগুলার অপারেশনের ব্যাপারে বলতেছিলাম যে অপারেশনের বেলায় না, দুইটা ডিফারেন্ট, মানে প্রসেসটা ডিফারেন্ট, কিভাবে জোড়া লাগাইতে হয় প্রসেসটা ডিফারেন্ট। ডিএফএ একভাবে না, করতে মানে হয়। আমি কি ইউনিয়ন ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট ওটা বলতে পারি যে রেগুলার অপারেশন অফ ডিএফএ? হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই, কারণ এগুলো তো ডিএফএ এনএফএ স্পেসিফিক না। ইউনিয়ন মানেই হচ্ছে রেগুলার অপারেশন, কনক্যাটেনেশন মানে ইউনিয়ন। এটা ডিএফএ তে ইউজ করেন বা এনএফএ তে ইউজ করেন, কিছু যায় আসে না, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে যে ম্যাচিং ইন্ডিপেন্ডেন্ট। ওকে আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা ইউনিয়ন করা শিখবো এনএফএ। তাহলে একটা এক্সাম্পল দেখি এনএফএ কিভাবে ইউনিয়ন করে। এনএফএ ইউনিয়ন দেখে তো অবাক হয়ে যাবেন আপনারা, বলবে যে ডিএফএ তে কত কষ্ট করছেন। তাহলে এনএফএ ইউনিয়ন, তাহলে একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এনএফএ that accepts strings that start with either 101 or 110. তাহলে দেখেন, আমরা ডিএফ এর বেলা যদি এটা ডিজাইন করতে বলতাম, ডাইরেক্ট ডিজাইন করতেন না পার্টগুলো আলাদা করতেন? স্যার পার্ট আলাদা আলাদা করে। ডিএফএ তে কি পার্ট আলাদা আলাদা করে তো কম্পোনেন্ট গুলো তো আগে ডিজাইন করতেন নাকি ডিএফএ তে? ইয়েস জি স্যার। স্যার। এনএফএও সেম। তাহলে প্রথম পার্টটা কি হবে, কেউ একজন বলেন? পার্টটা স্ট্রিংস স্ট্রিং স্টার্টস উইথ 101, 101 হ্যাঁ 101 প্রথম পার্ট, আর 2 নাম্বার পার্টটা স্ট্রিং দ্যাট স্টার্টস উইথ 110। 110। এই তো দুটো পার্ট নাকি আরো পার্ট আছে? স্যার পার্ট 3 হবে ইউনিয়ন। মানে ওইটা তো ইউনিয়ন পরে, মানে এই দুটো হচ্ছে খণ্ড কম্পোনেন্ট। তাহলে প্রথম কম্পোনেন্টের জন্য আমরা একটা এনএফএ আঁকবো, তার নাম দিলাম মনে করেন N1। 2 নাম্বারের জন্য একটা এনএফএ ম্যাচিং ডিজাইন করবো, তার নাম মনে করেন দিলাম N2। তাহলে আমাদের ফাইনাল যে ম্যাচিংটা হবে সেটা হচ্ছে N1 আর N2 এর ইন্টারসেকশন কনকেট কোনটা? এই দুটাকে কি করব? ইউনিয়ন। কেমনে বুঝছেন? এই যে অর, তাই তো? জি স্যার। ওকে, দেখছো আপনারা কত স্মার্ট হয়ে যাচ্ছেন, পরে বুঝে যাচ্ছেন। ওকে, তাহলে আগে দুটো আঁকি। তাহলে প্রথমে এটা আঁকি, এটা স্টার্ট হবে কি 101 দিয়ে, অলরেডি কি আঁকা শেখানো হয়েছে না? আমি আর স্টেটগুলো রিনেম করলাম না একটু ফাস্ট আঁকার জন্য। তাহলে 101 মানে কি, আমি যারটা শুরু করে আমি 101 ডিরেক্ট মিলাবো, মিলানোর পরে বাদ বাকিগুলো কি করবো, মিলাবো না ইগনোর করবো? 101 মিলানোর পরে ইগনোর হবে। হ্যাঁ 10 তারপর হচ্ছে 1 হইলো, হওয়ার পরে এরপরে বাদ বাকি যা আছে সব হবে ইগনোর। ফাইনাল স্টেট হবে এই যে লাস্টেরটা, এটাই তো 101 স্টার্ট উইথ। জি স্যার। ইয়েস স্যার। এই যে প্রথম পার্ট 1 শেষ, এবার হচ্ছে পার্ট 2। তাহলে পার্ট 2 এর জন্য আবার একটা মেশিং আঁকবো। দেখেন তো ডিএফ এর সাথে অনেকখানি মিলতেছে না, কম্পোনেন্ট রাখতেছি আমি। স্যার। ওকে, তাহলে এবার হচ্ছে 110। আচ্ছা 110টা আমি আলাদা জায়গায় না কি আমি এখানে আঁকতেছি, যেহেতু এখানে আঁকতেছি এটা যেহেতু একটা প্ল্যাটফর্ম, একটা উইন্ডোতে একটা স্টেট হয় তাই না, একটা মেশিনে। এই জন্য আমি যখন এখানে আঁকবো 110 এর জন্য আমি স্টেটে অ্যারোটা আমি দেখাতে পারবো না। মনে এটা আপনারা ইমাজিন করে নেন যে অ্যারোটা আছে, এটা হচ্ছে স্টেট, এখানে একটা অ্যারো আছে, এটা আপনারা মনে করে নেন, ঠিক আছে? আমি আরেকটা অ্যারো দিতে পারবো না এই জায়গায়, এই কারণে। কথা বুঝতে পারছি? তাহলে এবার মিলাইতে হবে 110 কে। তাহলে এবার হচ্ছে 1, তারপর আবার কি মিলবে 1, তারপর আবার মিলবে কি 0। 110 পরে বাদ বাকিগুলো কি হবে? ইগনোর, তাই না? ইগনোর স্যার। হ্যাঁ, ফাইনাল স্টেট হচ্ছে দিস ওয়ান, আর স্টেট হচ্ছে Q4টা, কিন্তু এখানে একটা অ্যারো আছে, আমি এটা শো করতে পারতেছি না, আমার সিমুলেটর মাল্টিপল অ্যারো দিতে দেয় না, এই কারণে। কথা বুঝতে পারছি? আচ্ছা আমি একটু নামটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝবেন। এটা হচ্ছে স্টার্ট 1, এটা হচ্ছে না, এটা হচ্ছে স্টার্ট 1 আর এটা হচ্ছে স্টার্ট 2। দুইটা মেশিনে দুইটা স্টার্ট নাম দিয়ে বুঝেন যে কোনটা স্টার্ট। এবার ক্লিয়ার? অ্যারো আছে কিন্তু আমি আঁকতে পারতেছি না, শো করতে পারতেছি না সিমুলেটরে। দুইটা আঁকা শেষ। তাহলে এবার কাজ বাকি কি? মার্জ, ইউনিয়ন করা, তাই তো? মার্জ করা দুইটা sir. মেশিনকে। ওকে, এবার তাহলে মার্জের প্রসেসটা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন, একবার শুনলেই আজীবন পারবেন। দুইটা এনএফএ কে ইউনিয়ন করার ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে নতুন একটা স্টার্ট আঁকতে হবে।
এটা নাম দিব নিউ স্ট্যাটিস্টিক, নতুন একটা স্ট্যাটিস্টিক দিবেন, দিলাম আমি। আর পুরোনো যে স্ট্যাটিস্টিক গুলো ছিল ওগুলোকে বাদ দিয়ে দিবেন, বাদ বলতে মানে এই অ্যারোটাকে মুছে দিবেন। তাহলে এটাতে তো অ্যারো ছিল, মনে করেন এটা আমি মুছে দিচ্ছি, আর এটা অ্যারোটাকে আমি মুছে দিচ্ছি, ওয়েট করেন আমি মুছে দিচ্ছি, আমি আবার আঁকি। 1 কি যেন ছিল 101 ছিল। এই যে আমি এটার অ্যারো মুছে দিলাম, এটার অ্যারো মুছে দিলাম, তার মানে কি পুরোনো দুইটা মেশিনের স্টেট গুলো কি স্টেট থাকবে না নরমাল স্টেট হয়ে যাবে? পুরোনো দুইটার নরমাল নরমাল স্টেট হয়ে যাবে। আর আপনি কি করবেন, নতুন একটা স্টেট রাখবেন। তাহলে এখানে এখানে একটা অ্যারো হবে, আমি দেখাতে পারতেছি না, এখানে একটা অ্যারো দিতে হবে। তাহলে পুরোনো দুইটা স্টেট হয়ে যাবে নরমাল স্টেট, আর আপনি যে নতুন যে স্টেটটা আঁকবেন তার আগে একটা অ্যারো দিয়ে নতুন একটা স্টেট আঁকবেন। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার তাহলে বলি, এনএফ এর বেলায় কি মাল্টিপল ব্রাঞ্চে সে যদি কাজ করে তার কি কোনো সমস্যা হয়, নাকি সে আসলে কাজই করে মাল্টিপল ব্রাঞ্চে প্যারালালি? এনএফ কাজই করে স্যার প্যারালাল কাজ বলছে। হ্যাঁ, এনএফএ কাজ করে প্যারালালি, যেহেতু আবার ইউনিয়ন, তাহলে আমার কি প্রথমটা অ্যাকসেপ্ট হতে হবে, দ্বিতীয়টা না দুইটা যে কোনো একটা? সো যে কোনো একটা। আমার কি করতে হবে, দুইটা মিলতে হবে না দুইটা যে কোনো একটা? একজন বলছে যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা, তাই তো? তাহলে আমি যখন নতুন একটা স্ট্যাটিস্টিক থেকে আমি কি করব, যারটা শুরুতে আমি তাকে দুই ব্রাঞ্চে হাঁটতে বলবো, যারটা শুরুতে আমি তাকে বলবো তুমি এদিকে যাও কোন ইনপুট ছাড়া, তুমি এদিকে যাও কোন ইনপুট ছাড়া, শেষ। এটা হচ্ছে ইউনিয়ন। যেহেতু আমি হ্যাঁ এটা হচ্ছে স্ট্যাটিস্টিক, এখানে অ্যারো আছে আমি দেখাতে পারতেছি, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে রাখবেন, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক। তাহলে এনএফএটা কি করলো, এনএফএ যখনই যাত্রা শুরু করলো সে কি এখান থেকে যাত্রা শুরু করলো, নাকি সে কোনো ইনপুট ছাড়া ST1 আর ST2 তে চলে যেতে পারে যাত্রা শুরুতে, বলেন তো এনএফএটা? স্যার ইমিডিয়েটলি চলে যেতে পারে। হ্যাঁ, সে কোনো ইনপুট ছাড়া ST1 আর ST2 তে চলে যাবে, চলে যেয়ে সে দুই ব্রাঞ্চে আলাদা আলাদা ভাবে প্যারালালি দেখবে যে আমি যে ইনপুটটা দিলাম সেটা শুরুটা কি 110 নাকি শুরুটা 101। ধরুন আমি ইনপুট এটা দিলাম 110, তারপর আরো অনেক কিছু আছে, তারপর আরো অনেক কিছু আছে। তাহলে সে দুই ব্রাঞ্চে কাজ করবে, কিন্তু কোন ব্রাঞ্চে যে ফাইনাল স্টেটে পৌঁছাবে, উপরেরটা না নিচেরটা? এই ইনপুটের জন্য নিচেরটা। কিন্তু যাত্রা শুরুতে যেহেতু এনএফএ প্যারালালি কাজ করতে পারে, আমি তাকে যাত্রা শুরুতে দুই ব্রাঞ্চে যে তাকে নিয়ে বললাম যে তুমি এবার দুই ব্রাঞ্চে তুমি চেক করো, আমার চিন্তা করার দরকার নেই, আমি তাকে দুই জায়গায় যেয়ে বললাম তুমি দুই ওয়েতে কাজ করো প্যারালালি। এনএফএ দুইটাতে প্যারালালি কাজ করে করে যে কোনো একটাতে মিলে গেলে তো এনএফএ বলবে অ্যাকসেপ্ট, তাই না? এই যে দেখেন দিন শেষে যখন ফাইনালি অনেকগুলো ব্রাঞ্চ থাকে সবগুলোতে কি ফাইনালে পৌঁছতে হয় না, যে কোনো একটাতে পৌঁছালে অ্যাকসেপ্ট হয় এনএফএতে? যে কোনো একটাতে যে গেলে কোনো একটাতে পৌঁছাতে। যে কোনো একটাতে। এই জন্য আমি যাত্রা শুরুতে দুই ব্রাঞ্চে তাকে পৌঁছায় দিছি, আমি তাকে এতটুকু কাজ আমি করে দিলাম, যাত্রা শুরু হবে এই জায়গায়, কোনো ইনপুট ছাড়াই আমি তাকে দুই দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে বললাম এবার তুমি তোমার কাজ করো। এবার এনএফএ প্রথম এনএফএ তার মতো কাজ করতেছে, দুই নম্বর এনএফএ তার মতো কাজ করতেছে, আমার ভাবার কোনো দরকার নেই, যে কোনো একটা ব্রাঞ্চে মিলবে। ক্লিয়ার? এখানে ভ্যালুটা কি দিছেন ই এর মতো দেখা যাচ্ছে এটা কি? ইয়েস স্যার। আর এপসাইলন ট্রানজিশন, আল্লাহ কি বলে, সরি স্যার এপসাইলন ট্রানজিশন। কারণ আপনি যাত্রা শুরুতে যখন 110 রিড করা শুরু করবেন, আপনি রিড কি এখান থেকে শুরু করবেন নাকি এই দুই স্টেপ থেকে রিড করা শুরু করবেন? ক্যারেক্টার রিডটা হ্যাঁ দুইটা মেশিং এর স্টেপ থেকে রিডিং শুরু হবে। তাহলে এই নিউ স্টেপ থেকে যে এই দুইটাতে পৌঁছাবেন, কোন ক্যারেক্টার রিড করে পৌঁছতে পারবেন নাকি কোন ক্যারেক্টার রিড করা ছাড়া পৌঁছতে হবে? রিড করে ছাড়াই স্যার। এইজন্য আমি এপসাইলন দিয়ে পৌঁছাইছি এই দুইটাতে। ক্লিয়ার এবার? জি স্যার। সো এটা অ্যারো দেওয়া লাগবে না স্টার স্টেট মানে নিউ স্টেট? হ্যাঁ এখানে অ্যারো দিতে হবে, আমি তো দিতে পারতেছি না, কয়বার বললাম, এই তিনবার বললাম। মানে কোন তো স্ট্যাটিস্টিক দেন নাই তো দিতে পারার কথা না স্যার? দেয় না কে বলছে? এই যে এখন বললাম 4 নম্বর বার, এটাকে আমি একটা নতুন স্ট্যাটিস্টিক রাখছি না? পুরনো দুইটা কি স্টার ছিল নাকি অ্যারো দুইটা বাদ দিয়ে দিছি? পুরনো দুইটা বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে দিছি, এটা নতুন স্ট্যাটিস্টিক যেহেতু বলতেছে এখানে একটা অ্যারো হবে না, স্টার্ট বলা মানে কি এখানে একটা অ্যারো দিতে হবে না, স্ট্যাটিস্টিক অ্যারো হবে না? জি স্যার। হ্যাঁ, আর কেউ জিজ্ঞাসা করেন আবার, তাইলে এই নিয়ে মনে 4 বার বললাম। ঠিক আছে, এবার এটা হচ্ছে আপনাদের নতুন স্ট্যাটিস্টিক। আমি অ্যারোটা দিতে পারতেছি না, আমি সিমুলেটর তো, আমি তো চাইলে যে কোনো জায়গায় যেটা বসাতে পারতেছি না, সিমুলেটর এখানে অ্যারো দিচ্ছে না তো আমাকে। আপনারা পরীক্ষার খাতা দিবেন, নাহলে মার্কস কাটবো। এই ইউনিয়ন ক্লিয়ার? স্যার লাস্টে যে নাম্বারটা লিখলেন, কোন নাম্বারটা? স্যার 1100101010 স্যার এটা কি আমি মানে শুনিনি স্যার, এই নাম্বারটা কিসের জন্য? এটা সিমুলেট করার জন্য বলছি আপনাদেরকে। আপনারা যখন আপনাদের প্রথম 3টা ক্যারেক্টার মিলাবেন, এখানে বলছিলাম প্রথম যে ক্যারেক্টারটা মিলাবেন আপনি কি এই স্টেটে থাকা অবস্থায় মিলাবেন নাকি এই স্টেট আর এই স্টেটে থাকা অবস্থায় প্রথম ক্যারেক্টারটা মিলাবেন, বলেন তো?
প্রথম ক্যারেক্টারটা মিলবে কোথায়? এখানে থাকা অবস্থায় নাকি না পুরনো স্যার, পুরনো পরের মেশিনের দুটো। স্টার্টে থাকা অবস্থায়? পুরনো মেশিনের জি স্যার, পুরোনো পুরনো মেশিনের। মেশিনের। এই কারণে আমি এই জায়গায় এপসাইলন ট্রানজিশন দিয়েছি, কারণ যারটা শুধু এই জায়গা থেকে তো আপনি রিড করতে পারবেন, আপনার রিড শুরু করতে হবে এই জায়গা থেকে। তাহলে যারটা শুরুতে আপনি এপসাইলন মানে কি, কোনো কিছু রিড করছেন নাকি কোনো কিছু রিড ছাড়া চলে গেছেন? স্যার রিড ছাড়া। এই কারণে আমি যারটা শুরু থেকে কোনো কিছু রিড না করে ST1 আর ST2 তে চলে গেছি, তারপরে আমি রিড করা শুরু হয়েছে ST1 আর ST2 থেকে। ক্লিয়ার এবার? জি স্যার। ওকে। স্যার এপসাইলন তো এমটি স্ট্রিং না, তাই না স্যার? হ্যাঁ, তার মানে কি নো কোনো ইনপুট সিম্বল নাই তো? কোনো ইনপুট তো দেওয়া লাগে মানে দেওয়া read লাগবে না। করতেছে না তাহলে তো। হ্যাঁ, কোনো কিছু রিড না করে ST1 এ যাবেন, তারপরে একটা একটা করে রিড করা শুরু করবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ইউনিয়ন। তাহলে এবার চলে আসি ইউনিয়নের আরেকটা एग्जांपल, সেটা হচ্ছে NFA that accepts strings that contains 101 as substring, that either contains 101 as substring or ends with 110. তাহলে এটার জন্য আবার কি করব? আগে কি ডিরেক্ট আঁকবো নাকি কম্পোনেন্ট গুলা করবো আগে? তার জন্য কম্পোনেন্ট। হ্যাঁ, প্রথম কম্পোনেন্টটা কি হবে? আঁকতে হবে স্যার। হ্যাঁ, প্রথম কম্পোনেন্টটা কি হবে বলেন? স্যার কন্টেইনস 101 as substring, তাই তো? জি স্যার। আর দুই নাম্বার পার্টটা কি হবে? স্যার এন্ডস উইথ 110। ends with 110. এটা হচ্ছে দুই নাম্বার পার্ট। আমরা আগে তাহলে দুইটা ম্যাচিং এ কে ফেলবো, ধরে নিলাম প্রথমটা এ নয়, পরটা হচ্ছে ইনটু। ফাইনাল ম্যাচিংটা কি হবে? দুইটা ম্যাচিং এর কি স্যার ইউনিয়ন অর অড বলা আছে, তাহলে ইউনিয়ন, তাই তো? ইউনিয়ন হবে ফাইনালি। তাহলে আগের মতো, তাহলে আগে আমি প্রথমটা কি কন্টেক্স 110 as সাবস্ট্রিং, তাহলে সাবস্ট্রিং, তাহলে প্রথমে যেগুলো থাকবে ওগুলো ইগনোর হবে, তাই না? প্রথম ক্যারেক্টারগুলো জি স্যার। ইগনোর হবে। ইগনোর করার পরে তারপরে হচ্ছে কিন্তু 110, তারপরে বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো আমি ম্যাচে যাব। 1 1 এই 11 না 101, দেখেন এই যে 101, 101। হ্যাঁ 1, তারপর 0, তারপর হচ্ছে 1 1, তারপরে ফাইনালি এরপরে যা থাকে ওগুলো কি হবে? আবার ইগনোর হবে স্যার। ইগনোর হবে। অলরেডি কি পড়াই ফেলছি, এই ড্রয়িং দেখাইছি না অলরেডি? জি স্যার। ওকে, এটা হচ্ছে 101 এর সাবস্ট্রিং এর কাজ শেষ। তাহলে এবার দুই নাম্বারটা ডিজাইন করি। 110 এন্ড উইথ 110, তারপর আবার আগের মতো যারটা শুরুতে যা থাকবে সেগুলো কি করব? রাখবো না ইগনোর করব? যারটা শুরুতে ইগনোর স্যার। ইগনোর। এরপরে আমি 110 মিলাবো, শেষ তিনটা ক্যারেক্টার 1 মিলবে, আবার 1 মিলবে, আর হচ্ছে আবার 0 মিলবে, এই তো? আর তো আর কি লুপ হবে শেষে? আর কি লুপ হবে কোথাও? না স্যার। না স্যার। না স্যার শেষ হয়ে গেছে তো। হ্যাঁ, শেষ হয়ে গেছে, 110 মিলছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার প্রথমটার স্টার্ট স্টেট, এটা হচ্ছে দ্বিতীয়টার স্টার্ট স্টেট। তাহলে এবার কাজে চলে আসে, এবার ইউনিয়ন করবো। তাহলে ইউনিয়নের জন্য কি করবো? স্টার্ট গুলো স্টার্ট থাকবে না নরমাল হয়ে যাবে? এই দুইটা নরমাল হয়ে যাবে স্যার। নরমাল হয়ে যাবে। তাহলে এই জায়গায় এইখানেও তো একটা এরর ছিল, এরোটা বাদ দিয়ে দিবেন, এখানকার এরোটা বাদ দিয়ে দিবেন। তাহলে আমি এটা এরোটা বাদ দিয়ে একটু ডিলিট করে Q0, এটা এরোটা বাদ দিচ্ছি। আবার আপনারা তো খালি খাতায় হলে তো মুছে দিবেন, আমি তো পারতেছি না মুছতে, এই জন্য আমি এখানে আবার রাখলাম। এটা নরমাল, এটা নরমাল, দুইটা স্টার্ট নরমাল হয়ে গেল, তার মানে কোনো স্টার্ট নাই। তারপরে কি করবো? নতুন একটা স্টার্ট বানাবো, তাই না? আমি একটা নিউ স্টার্ট বানালাম। তারপরে এটা যেহেতু নিউ স্টার্ট, এখানে একটা অ্যারো আছে, কিন্তু এটা আমি দেখাতে পারতেছি না, এখানে একটা অ্যারো আছে, তাই তো? এটা হচ্ছে নতুন স্টার্ট আপনার। তারপরে আয়তার উপরের মেশিন কাজ করবে অথবা নিচের মেশিন কাজ করবে। তাহলে এই স্টার্ট থেকে দুইটা মেশিন একত্রে প্যারালালি কাজ করাবো কিভাবে? দুটাকে স্টার্ট দিব কিভাবে? স্যার এপসাইলন দিয়ে। এপসাইলন দিয়ে আমি দুইটাতে চলে যাই, বলবো এপসাইলন দিয়ে যদি আপনি চলে যান তাহলে দুইটা প্যারালালি কাজ করা শুরু করবে পরপর। শেষ, ক্লিয়ার? তাহলে NF এর ইউনিয়ন DF এর চেয়ে অনেক লাইক মাচ ইজিয়ার। এতক্ষণ তো সেটাই বুঝাইতে চাইলাম, আপনারা তো বুঝতে চান না। এখন তো এই কথাটা এক্সপ্রেস করছি, আপনার তো ইমপ্রেস হন নাই। ওকে, ক্লিয়ার? ইউনিয়ন ক্লিয়ার? পারবো সবাই NFA ইউনিয়ন করতে? দুইটা NFA দিলে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, দিলে 0.25 মার্কস দিব। 0.25 ইজি তো? 0.25 কি বলেন?
স্যার একটু খুশি হয়েছিলাম। ও আচ্ছা, খুশি ছিলেন, সমস্যা নেই। আচ্ছা, এবার 2 নম্বরে আসি। 2 নম্বর হচ্ছে কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন, সো কিভাবে আমরা দুইটা এনএফএ ম্যাচিং কনক্যাট করতে পারি? আগে কনক্যাট বোঝানোর আগে কনক্যাট অপারেশনটা আবার একটু রিভিউ করে আসি। যদি একটা স্ট্রিং এরকম হয় 0110 L1, আর আরেকটা স্ট্রিং যদি এরকম হয়, ফর এক্সাম্পল 111010 এরকম, তাহলে L1 আর L2 কনক্যাট হচ্ছে L1.L2। কি হবে বলেন তো, কিভাবে করে কনক্যাটটা? 01 সবগুলোই হবে স্যার, মানে কনক্যাটেন একসাথে একটা অ্যাড হবে। হ্যাঁ, প্রথমটা 01 এর সাথে পরে দুইটা জোড়া লাগবে, তাই না? প্রথমে, তাই তো? Yes, sir. 01 এর সাথে 111, আবার 01 এর সাথে 01010, তারপরে তারপরে আবার 10111 10 তারপরে 10 এর সাথে পরবর্তী দুইটা অ্যাড হবে আবার আগের মতো। তাহলে 10111 আর 10010। এই তো কনক্যাট, মনে পড়ে কনক্যাট? Yes, sir. পড়িয়েছিলাম, ওয়ান্স আপন এ টাইম পড়াইছিলাম এই জিনিসটা। ওকে, তাহলে এটা হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজকে কনক্যাট করা। এখন তো আমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে না, প্রথম ল্যাঙ্গুয়েজের ক্যাসপ্লিং আমাদের একটা এনএফএ দেওয়া থাকবে, 2 নম্বর ল্যাঙ্গুয়েজের জন্য একটা এনএফএ দেওয়া থাকবে, ম্যাচিং, এবং আমরা ফাইনালি দুইটা এনএফএ ম্যাচিংকে এনএফএ 1 আর এনএফএ 2 দুইটা ম্যাচিংকে আমরা কি করব? কনক্যাট করব। কনক্যাট করে আমরা যে নতুন এনএফএটা পাবো, সেই এনএফএটা আসলে এই ল্যাঙ্গুয়েজটাকে কি করবে? রেকগনাইজ করবে, তাই তো? ডিএফ এর মতো না? Yes, sir. ওকে, তাহলে এবার হচ্ছে আমরা কনক্যাট শিখবো, এনএফএ কনক্যাট। তাহলে একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল হচ্ছে NFA that accepts those string that first contain এগুলো ইউজ করি 101 as substring and then contain 110 as substring। দেখেন কোশ্চেনে কি বলা হলো? কোশ্চেনে বলা হয়েছে যে এমন একটা এনএফএ ডিজাইন করো যে এনএফএটা এমন স্ট্রিং গুলোকে একসেপ্ট করবে যে স্ট্রিং এর প্রথম কম্পোনেন্টে 101টা হবে সাবস্ট্রিং, প্রথম একটা অংশে, আর এরপরে 101 সাবস্ট্রিং পাওয়ার পরে পরবর্তীতে আপনি 110টাকে সাবস্ট্রিং হিসাবে পাবেন। তার মানে প্রথমে হচ্ছে 101 হবে সাবস্ট্রিং প্রথমে, অর্থাৎ এর আগে পরে যা খুশি তা, তাই না? প্রথম অংশে ইগনোর, এটা প্রথম অংশে যা খুশি তা 101 পাবেন, তার আগে পরে যা খুশি তা। এরপরে দ্বিতীয় অংশে আবার কাকে সাবস্ট্রিং হিসাবে পাবেন? 110 কে, তাই না? তাই তো? তার মানে তার আগে যা খুশি তা থাকতে পারে সাবস্ট্রিং যদি হয়, তারপরে যা খুশি তা। ফাইনাল স্ট্রিংটা কি শুধু এইটা নাকি দুইটা জোড়া লাগানোর পরে যেটা পাবো ওইটা হবে ফাইনাল স্ট্রিং? ফাইনালটা দুইটা জোড়া লাগানোর পরে। হ্যাঁ, ফাইনালটা হচ্ছে, আমি এখানে অপারেটর লিখি, কনক্যাট লিখি, কনক্যাট। ফাইনাল স্ট্রিংটা হবে দুইটা জোড়া লাগানোর পরে যেটা পাবেন সেটা। কোশ্চেনটা ক্লিয়ার সবাই? প্রথমে বলছে ফার্স্ট এটা হবে, দেন এটা হবে, দেন মানে কি এরপরে এটা হবে, তার মানে এটা জোড়া লাগবে প্রথমটার পরে, শেষে, পেছনে। ক্লিয়ার? স্যার তাহলে প্রথম একটা সাবস্ট্রিং পেয়ে তারপরের সাবস্ট্রিং এটা হবে? প্রথমে আমরা এটা খুঁজবো, তারপরে এটা খুঁজবো, কথা ক্লিয়ার? আচ্ছা, মানে পরেরটা আগে হতে পারবে না? না, কারণ কোশ্চেন তো তাই বলছে, ফার্স্ট তারপরে বলছে দেন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? Yes, sir. তাহলে দুইটা কম্পোনেন্টকে আলাদা করি। পার্ট 1 কি হবে? পার্ট 1 101 as সাবস্ট্রিং, পার্ট 1। আর পার্ট 2 টা কি হবে? 110 as সাবস্ট্রিং, পার্ট 2 টা। আর ফাইনাল যেটা হবে, প্রথমটা n1 আর n2 যদি হয়, তাহলে ফাইনাল ম্যাচিংটা হবে কি? L1 concat L2, n1 concat L2। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমি একটু এটাকে মিনিমাইজ করলে এটা 2 লাইন হয়ে যাবে। এটা আসলে 1 লাইনের জিনিস বোঝানোর জন্য 2 লাইন হয়ে যাবে আর কি মিনিমাইজ করলে। তাহলে প্রথমে একটা মেশিন লাগবে 101 এর সাবস্ট্রিং, এটা কি অলরেডি আঁকা আছে? এই পুরোটা একটু ডিলিট করি। এই যে এটা কি 101 এর সাবস্ট্রিং অলরেডি আঁকা আছে? আঁকা আছে। তো 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা হবে 110 এর সাবস্ট্রিং, এটা কি আঁকা আছে না এটাকে মডিফাই করতে হবে? 110 এর সাবস্ট্রিং, তো লাস্টে একটা লুপ দিয়ে দিলেই তো হচ্ছে। হ্যাঁ, লাস্টে একটা লুপ দিয়ে দিলে হচ্ছে। তাহলে প্রথমটা হচ্ছে 101 এর সাবস্ট্রিং, আর পরে হচ্ছে এইটা 110 এর সাবস্ট্রিং। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। এতটুকু ক্লিয়ার? বাকিরা? Yes, sir. ওকে, তাহলে এবার জোড়াটা লাগাবো। তাহলে দেখেন এই দুইটাতে স্ট্যাটিস্টিক কয়টা ছিল? দুইটা ছিল না? দুইটার স্ট্যাটিস্টিক দুইটা তো, তাই তো? জি স্যার। ওকে, তাহলে কিভাবে কনক্যাট করে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি বলতেছি, জাস্ট কেয়ারফুল, একটু মনোযোগ দেন, একটা ওয়ার্ডই হয়ে যাবে। প্রথমে যেহেতু এইটা হবে,
এইটা শেষ হওয়ার পরে এটা শুরু হবে। তাহলে এই যে প্রথম ম্যাচিং এর যে ফাইনাল স্টেট সেটা হয়ে যাবে নর্মাল স্টেট। প্রথম কথা মনে থাকবে, প্রথম ম্যাচিং এর ফাইনালটা হয়ে যাবে নর্মাল। ক্লিয়ার? ইয়েস স্যার। দ্বিতীয় ম্যাচিং এর স্টার্টটা হয়ে যাবে নর্মাল। তার মানে দ্বিতীয় ম্যাচিং এর এখানে যে একটা অ্যারো ছিল ওই অ্যারোটা মুছে দিবেন। পারবেন? আমার তো নাই অলরেডি, আপনারা থাকলে মুছে দিবেন। এটা হয়ে যাবে নর্মাল। তাহলে প্রথম ম্যাচিং এর ফাইনালটা হবে নর্মাল, দ্বিতীয়টার স্টার্টটা হবে নর্মাল। এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। এবং প্রথমটা শেষ হলে দ্বিতীয়টা শুরু হবে। তার মানে হচ্ছে একটা এপসাইলন ট্রানজিশন হবে, প্রথমটার ফাইনাল থেকে দ্বিতীয়টার স্টার্টে একটা এপসাইলন ট্রানজিশন হবে। দ্যাটস ইট, কনকেট। তার মানে আপনি যখন দুইটা কনকেট করলেন, কনকেট করার পরে নতুন স্টার্ট হচ্ছে প্রথম ম্যাচিং এর স্টার্টটা হচ্ছে স্টার্ট, আর ফাইনাল কোডটা হচ্ছে প্রথমটার ফাইনাল নাকি শেষেরটা ফাইনালটা হচ্ছে রিয়েল ফাইনাল? শেষেরটার ফাইনাল। শেষেরটা ফাইনাল হচ্ছে রিয়েল ফাইনাল স্টেট। এখানে কিন্তু একটা অ্যারো আছে, আমি দেখাতে পারতেছি না, এখানে একটা অ্যারো আসবে। এটা হচ্ছে স্টার্ট আর এটা হচ্ছে ফাইনাল। এই তো কনকেট, ইজি। স্যার অনেক হার্ড। অনেক হার্ড, হ্যাঁ আসলে অনেক হার্ড। আপনাদেরকে এবার মানে এনএফ এর জন্য যে একটা লেকচার অ্যালোকেট করে রাখছি, কি মনে হয় তাড়াতাড়ি পড়ানোর জন্য নাকি টপিকটাই ছোট? ছোট স্যার। হ্যাঁ ছোট, টপিকটাই ছোট। এটা হচ্ছে কনকেট। তাহলে কনকেটে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। না এক্সাম্পল দেখবো না, একটা ভ্যারিয়েশন দেখেন, বলে দিই আপনাকে ভ্যারিয়েশন। কনকেটে একটা ভ্যারিয়েশন হওয়া পসিবল। ভ্যারিয়েশন বলতে আমি এটা বুঝাচ্ছি, আমি এই মাত্র যে মেশিনটা ডিজাইন করলাম, এই মেশিনটাতে প্রথম মেশিং এর ফাইনাল স্টেট কয়টা ছিল? একটা না দুইটা ছিল? ফাইনাল স্টেট কয়টা ছিল? একটা ছিল। একটা ছিল। একটা ছিল। ওকে, এমন কেস হতে পারে না যে প্রথম মেশিং এর ফাইনাল স্টেট দুইটা, এই যে এইটা প্লাস এটা মাল্টিপল হতে পারে? হ্যাঁ স্যার হইতে পারে। হইতে পারে। তাহলে তখন কিভাবে জোড়া লাগাবো সেটা আমি বলে দিচ্ছি। এই কেসটা, এটা হচ্ছে আলাদা কেস। আগের মতো, আগের কথাটাই, মাল্টিপল ফাইনাল স্টেট থাকলে কি বলছি ফার্স্টে? দুইটাই ফাইনাল কি হয়ে যাবে? সবগুলো ফাইনাল প্রথমটার নরমাল স্টেট হয়ে যাবে। এই যে নরমাল হয়ে যাবে। দ্বিতীয়টার স্টার্ট কি হয়ে যাবে? নরমাল হয়ে যাবে। আর তারপর কি বলছি? প্রথমটার ফাইনাল থেকে যতগুলো আছে সবগুলো থেকে একটা করে এপসাইলন হবে। তিনটা, পাঁচটা হলে পাঁচটা হবে। একই কথা, কিন্তু মাল্টিপল হলেও সেম। ক্লিয়ার? স্যার বুঝি নাই, আরেক কোশ্চেন। যদি মাল্টিপল ফাইনাল থাকে, এই যে যেমন এই প্রথম ম্যাচে যদি দুইটা ফাইনাল থাকতো, Q2 আর হচ্ছে Q3, ঠিক আছে? মাল্টিপল ফাইনাল থাকলে মাল্টিপল ফাইনাল থেকেই আপনি এপসাইলন ট্রানজিশন হবে পরেরটা স্টার্ট। স্টার্ট কি মাল্টিপল হয় না একটা হয়? বলেন তো। একটা, এটাও আছে একটা হবে। ফাইনাল যদি একে বেশি হয় তাহলে সেম কাজই করবেন, সবগুলো মানে থেকে দুটো একসাথে একটাতে চলে যাবে, তাই তো স্যার? হ্যাঁ এক জায়গায় চলে যাবে, সেটাই বলতেছি। একই কাজই হবে, একই জায়গায় যেয়ে পৌঁছাবে সবাই এপসাইলন ট্রানজিশন। ক্লিয়ার? ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কনকেট অপারেশন। সো আমাদের লাস্ট অপারেশনটা দেখবো স্টার, তাহলে আমাদের শেষ। তো আমরা লাস্ট দেখবো স্টার। তাহলে স্টার কিভাবে করে আমরা একটু তাহলে রিভিউ করে আসি, স্টারটা কিভাবে হয় একটা ল্যাঙ্গুয়েজের। L1 যদি একটা ল্যাঙ্গুয়েজ হয়, L1 পরে ধরে নিন তার মেম্বার হচ্ছে 0 1 হচ্ছে 1 1, তাহলে L1 এর স্টার হচ্ছে L1 স্টার। স্টার কিভাবে কাজ করে বলেন তো? এই স্ট্রিংগুলো কয়বার রিপিট হবে? মিনিমাম কয়বার রিপিট হবে? মিনিমাম কয়বার রিপিট হবে স্টারে? রিপিট কত মিনিমাম? বোঝা যাচ্ছে না, কিছু বলতেছেন, বুঝতেছি না। একবার না 0 বার মিনিমাম স্টারে? হ্যালো, 0 বার হতে পারে স্যার। স্যার এটা একটু উপরে করা যায়? আমি দেখতে পাচ্ছি না। স্টার অপারেশনে স্ট্রিংগুলো কতবার রিপিট হয় মিনিমাম? না নাই, সব খেয়ে ফেলছেন? 0 স্যার, 0 টু মোর টাইমস মিনিমাম রিপিট হবে, 0 টু মোর টাইমস। তাহলে যদি 0 বার রিপিট হয়, স্ট্রিংগুলো 0 বার যদি রিপিট হয় তাহলে হচ্ছে এপসাইলন, কোনো ইনপুট নাই। একবার যদি রিপিট হয় তাহলে 0 1 আর হচ্ছে 1 1। দুইবার যদি রিপিট হয়, কত ভাবে দুইবার রিপিট করা যায় দেখেন। 0 1 এর সাথে 0 1 একবার, 0 1 এর সাথে 1 1 একবার, আবার 1 1 এর সাথে 0 1 একবার, 1 1 এর সাথে 1 1 একবার। এটা হচ্ছে দুইবার রিপিট হয়। মানে লেন্থ হচ্ছে ইনফিনিট পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে দুইবার। সিমিলার যদি তিনবার রিপিট হয় স্ট্রিংগুলো 0 1 0 1 0 1, এরকম অনেকগুলো পসিবল আর দেখাচ্ছি না, এরকম করে ইনফিনিট পর্যন্ত যাবে। ঘুরে গেছেন? এটা দেখাইনি এর আগে? অবশ্যই দেখাইছি। এটা হচ্ছে আপনার স্টার অপারেশন। আচ্ছা, তাহলে স্টার অপারেশন আরেকটা এক্সাম্পল দেখেন। সেম, যদি আপনার স্ট্রিং এর মেম্বার একটা হয়, স্ট্রিং ফর এক্সাম্পল 101, তাহলে ওই একটা মেম্বারের স্ট্রিং এর জন্য তার স্টার অপারেশনটা কি হবে সেটা বলেন এনিওয়ান? কি হবে তার মেম্বার?
0 1 0 0 কি বলতে স্টার মানে রিপিট করে। প্রথমত সে রিপিট করবে না, মানে এপসাইলন হবে একবার তারপরে রিপিট 101 দুইবার রিপিট হবে, 10101 দুইবার রিপিট হবে, তারপর তিনবার আবার রিপিট হবে, তিনবার হবে 1010101 এই তো, তাই না? আমি স্টার মানে কি, স্টার মানে যে স্ট্রিংগুলো থাকে তাদেরকে রিপিট করে, একবার 0 বার করে রিপিট, একবার রিপিট হচ্ছে না, একবার রিপিট হবে, দুইবার রিপিট হবে, তিনবার রিপিট হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? শেষ? এই যে শেষ। এবার এক্সাম্পলে চলে আসি। স্টার অপারেশন আপনাকে কোশ্চেনে বলছে এনএফএ that NFA that accepts strings that where স্যার এটা তো জাস্ট রিপিটও হচ্ছে না, এটা কম্বিনেশনও তো হচ্ছে। কনক্যাট, হ্যাঁ ইন্টারনালি তো মানে অপারেশন ইন্টারনালি কনক্যাট করে, কিন্তু একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তো এই জন্য তো এটা স্টার বলা হচ্ছে। হ্যাঁ ওটাও হচ্ছে। NFA that accepts strings where 101 repeats 0 to more times, এটাই বলছি, এই সেমটাই, এটাকে ডিজাইন করতে বলছে। তার মানে আপনার স্ট্রিংটা কেমন হবে? এপসাইলন কি হতে পারবে স্ট্রিং এ? এই ল্যাঙ্গুয়েজে স্ট্রিং এ এপসাইলন হতে পারবে? ইয়েস স্যার। পারবে। 101 হতে পারবে? ইয়েস স্যার। 101 101 Yes, sir. এভাবে, অর্থাৎ এরকম যত আছে সবগুলা এক্সেপ্ট হবে। 101 যদি রিপিট হতে থাকে তাহলে এক্সেপ্ট হবে, 101 যে রিপিট, কিন্তু 101 এর রিপিটের মাঝে যদি কোনো ক্যারেক্টার আছে হবে এক্সেপ্ট না রিজেক্ট? মাঝে রিজেক্ট, কারণ 101 মানে অ্যাবসলিউটলি রিপিট হচ্ছে না, মাঝখানে গার্বেজও আছে, গার্বেজ হলে হবে না, এ অ্যাবসলিউটলি 101টা রিপিট হবে। ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার? তাহলে আবার আগের মতো এটার পার্ট কোন অংশটা বারবার রিপিট হয় বলেন তো এখানে? এই স্যার 101। হ্যাঁ 101 এই স্ট্রিংটা বারবার রিপিট হয়, তাই তো? 101টা তো রিপিট হয়, তাই তো? Yes, sir. এরপরে ফাইনাল ম্যাচিংটা হবে রিপিটেশন বা স্টার অপারেশন। ফাইনালি আমি স্টার করব, এই পার্টে প্রথমে যে ম্যাচিংটা ডিজাইন করব, ধরুন আমি N1, এই স্টার করব N1 কে এরপরে। এবার বুঝছেন অপারেশনটা? তাহলে আমাদের স্টারের জন্য কি করতে হয়? স্টারের জন্য এমন একটা ম্যাচিং লাগবে, ডিজাইন করতে হয় ফার্স্টে কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা বারবার আসবে, রিপিট হবে। আমার এই কোশ্চেন অনুসারে বারবার রিপিট হবে 101, কাজে আমি এমন একটা ম্যাচিং ডিজাইন করব, সে কাকে ডিটেক্ট করবে? যে কোনো স্ট্রিং মানে সাব স্ট্রিং 101 নাকি এক্স্যাক্টলি 101? এক্স্যাক্টলি 101। এক্স্যাক্টলি 101। এক্স্যাক্টলি 1 মিলবে, এক্স্যাক্টলি 0 মিলবে, এক্স্যাক্টলি 1 মিলবে, নাকি ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে এতটুকু ড্রয়িংটা? Yes, sir. তাহলে পার্ট আঁকা শেষ, এবার ফাইনাল স্টার। স্টারের জন্য প্রসেস কি, যে লাস্ট বলতেছি, তাহলে শেষ লেকচার। স্টার কিভাবে করতে হবে? প্রথম কথা হচ্ছে স্টার অপারেশনের জন্য প্রথম কাজ হচ্ছে পুরনো যেই স্টার স্টেটটা ছিল এটাকে নর্মাল বানায় ফেলতে হবে। তাহলে এটা নর্মাল হয়ে যাবে, তাহলে আমি ডিলিট করে আবার করতেছি, এটাকে নর্মাল হতে হবে। পুরনো ম্যাচিং এর স্টার স্টেটটা হয়ে যাবে নর্মাল স্টেট, মনে থাকবে? নর্মাল। আর আপনি কি করবেন? নতুন একটা স্টার স্টেট আপনাকে বানাইতে হবে। ক্লিয়ার এতটুকু? Yes, sir. কম্পোনেন্টের স্টারটা নর্মাল হয়ে যাবে এবং আপনি নতুন একটা স্টেট দিবেন, তার মানে এখানে একটা অ্যারো হবে, আমি দিতে পারতেছি না, অ্যারো চিহ্নটা অ্যারো দিয়ে দিবেন সবাই। আপনাকে একটা নতুন স্টেট বানাইতে হবে। এতটুকু ক্লিয়ার সবাই? একজন ইয়েস স্যার বলছে, বাকিরা? জি স্যার। ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমি একটু সৌন্দর্য বর্ধনের চেষ্টা করি, দিন শেষে তো সৌন্দর্যই আসল। ওকে, তাহলে এবার দেখেন, আপনাকে যদি এপসাইলন একসেপ্ট করতে হয় যখন যাত্রা শুরু করবেন, ওই অবস্থায় কি একসেপ্ট করতে হবে নাকি হবে না? এপসাইলনের জন্য এপসাইলন মানে কি করে করতে হবে স্যার। ডিএফএ তো কি আসছে না? ডিএফএ তো মনে আছে মেবি। তাহলে যাত্রা শুরু যখন করব তখনই আমি যদি কোনো ইনপুট ছাড়া একসেপ্ট করতে হয় তাহলে শুরু করে ওইখানে একসেপ্ট করে ফেলতে হবে, মনে আছে? Yes, sir. তাহলে এপসাইলনের কাজ শেষ। এবার হচ্ছে 101 ম্যাচ করতে হবে। এই যে 101 ম্যাচের কাছে এই জায়গায় করে, তাহলে এই জায়গা থেকে কি কোনো কিছু রিড করে এখানে যাব নাকি কোনো রিড ছাড়া আমি 101 ম্যাচে চলে যাব? এখান থেকে এখানে যে যাব Sir, read ছাড়া। রিড ছাড়া, কারণ রিড শুরু হবে Q0 থেকে, তাই না? 101 Yes, ম্যাচের রিডটা, তাহলে আমি কোনো রিড ছাড়া এপসাইলন দিয়ে চলে যাব Q0 তে। এতটুকু ক্লিয়ার?
ইয়েস স্যার। Yes, তাহলে sir. এখানে আসার পরে যে 101 একবার পড়লাম, এটা কি অলওয়েজ একবার আসবে না আরো 2-3 বার আসতে পারে? স্যার 2-3 বার। আরো 2 বার। এখানে যে শেষ করে দ্বিতীয়বার পড়ার জন্য আমি কোথায় কাম ব্যাক করবেন? এখানে আমি কাম ব্যাক করবো, শেষ। এই তো স্টার, ক্লিয়ার স্টার। স্যার নিউ জি স্যার। নিউ কি আবার একটা ফাইনাল স্টেট স্যার? হ্যাঁ, এটা ফাইনাল এপসাইলনের জন্য। ফাইনাল তাহলে দুইটা, একটা হচ্ছে কম্পোনেন্টের ফাইনাল গুলো তো হবেই, প্লাস হচ্ছে আপনি যে নতুন যেটা দিবেন ওইটা হচ্ছে আরেকটা ফাইনাল স্টেট। ক্লিয়ার? এটাও তো আবার স্টার স্টেট। হ্যাঁ, এটা স্টার্ট প্লাস ফাইনাল, ইয়েস। স্যার তাহলে এখানে দুইটা ফাইনাল স্টেট হচ্ছে। দুইটা আরো হইতে পারে, আপনার এই কম্পোনেন্টের ফাইনাল স্টেট যদি একটা না হয় দুইটা হইতো, তাহলে 3টা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি এই সেম কোশ্চেনটাকে চেঞ্জ করে যদি বলি রিপিটস 1 to more টাইমস, তাহলে এই ছবিতে কোথায় চেঞ্জটা আসবে খালি বলেন। 1 to more টাইমস। স্যার নিউটা থাকবে না। নিউটা থাকবে না, হ্যাঁ নিউটা থাকবে না, অথবা নিউটাকে ফাইনাল দিব না। দুইটাই অ্যাকসেপ্টেড, দুইটাই ভ্যালিড। আমরা নিউটাকে ফাইনাল দিয়েছিলাম যে এপসাইলন মানে 0 বার রিপিটটাকে অ্যাকসেপ্ট করার জন্য, তাই না? মিনিমাম যদি একবার অ্যাকসেপ্ট করতে হয় তাহলে আমরা হচ্ছে যে জাস্ট ইয়া করে ফেলবো। এটা যে যাটা শুরুতে যে অ্যাকসেপ্টটা করতাম এটা করবো না, তাহলে তো এপসাইলন অ্যাকসেপ্ট হবে না। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? তাহলে এবার বলে মিনিমাম যদি একবার রিপিট হয়, তাহলে মিনিমাম একবার রিপিট হলে এটাকে কি স্টার বলে না প্লাস অপারেশন বলে? প্লাস অপারেশন। আর যদি মিনিমাম একবার রিপিট হয়, মিনিমাম 1 টাইমস, তাহলে আমরা এটাকে বলি স্টার না, এটাকে বলি প্লাস অপারেশন। প্লাস অপারেশন শেখানো হয়ে গেল। ক্লিয়ার এতটুকু? শেষ? ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, বলেন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন তাড়াতাড়ি। নাই? আচ্ছা, তাহলে আমি একটু স্লাইডে যাই, পড়ানো শেষ। স্লাইডে প্র্যাকটিস করার জন্য এই যে দেখেন ফার্স্টে কিছু র ছোট ছোট মেশিন যেগুলো অলরেডি ক্লাসে দেখা ফেলছি, করবেন প্র্যাকটিস। তারপরে এই যে ইউনিয়ন, ইন্টারসেকশন, আর হচ্ছে যে থেকে যে ইউনিয়ন থেকে দুইটা মেশিন, কনকেট থেকে একটা মেশিন, স্টার থেকে একটা, প্লাস থেকে একটা। আচ্ছা, কমপ্লিমেন্ট, এনএফ এর কমপ্লিমেন্ট মানে ডিএফ এর মতো। ডিএফ এ কিভাবে কমপ্লিমেন্ট করতাম? ফাইনালটা হয়ে যেত নরমাল, আর নরমাল স্টেট হয়ে যেত ফাইনাল। মনে আছে কমপ্লিমেন্ট ডিএফ এর? জি স্যার। এনএফ এর কমপ্লিমেন্টও সেম, এই জন্য এটা আলাদা করে দেখাইনি। সো এগুলো সব প্র্যাকটিস করবেন, করার পরে স্লাইডের শেষে চলে যাবেন, একদম শেষে প্রিভিয়াস 6টা ট্রাইমেস্টারের কোশ্চেন দেওয়া আছে, যে 2, 4 আর হচ্ছে 6, এই 6টা ট্রাইমেস্টারের কোশ্চেনগুলো সলভ করবেন প্রিভিয়াস। এনএফ এর শেষ অফিসিয়ালি। কারো কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম যদি থাকে কাউন্সিলিং এ আসবেন, বুঝিয়ে দিব। কোনোটা যদি না পারেন প্রিভিয়াস ট্রাইমেস্টারের কোশ্চেনগুলো। সো এনএফ এর শেষ, আমরা আগামী ক্লাসে রেগুলার এক্সপ্রেশনে যাব। এনএফ এটা খুবই ইন্টারেস্টিং জিনিস ছিল আর কি আপনাদের। আপনার কি সেকশন এ? মানে লগ আউট করে দিবে এটা। কারো কি কোনো কোশ্চেন আছে বা এমন কিছু বলে ফেলেন, এটা লোড হইতে হইতে। একটু মিউট রাখি মাইক্রোফোন গুলা। আপনাদের আজকে কত তারিখে মেকআপ? 15 তারিখের না? জি স্যার। ওকে। আজকে একটু স্লো, আজকে আমার অবশ্য নেটের স্পিড একটু স্লো।
স্যার বিষয়টা নেটের না, সার্ভারে কাজ করতেছে। ওকে, সাকিব আহমেদ সিদ্দিক আছেন? ইয়েস স্যার। গোমেজ ও থাকে না কখনোই। নাইমুল হক আবির, তানভীর আহমেদ, ইয়েস স্যার। ইকবাল, স্যার। আর রাচি, রাফাত, প্রেজেন্ট স্যার। শামা, হাসান, কাউসার হাসান, প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। শশী, মাসুদ, ইয়েস স্যার। শাকির আহমেদ, চয়ন সরকার, মঞ্জুরুল ইসলাম, ইয়েস স্যার। ইয়েস স্যার। খন্দকার শ্রাবণ, সিফাত, প্রেজেন্ট স্যার। রিফাত, ইয়েস স্যার। রিমন, প্রেজেন্ট স্যার। সাদি, সঞ্জিদা, প্রেজেন্ট স্যার। ফাজিলা নবী, প্রেজেন্ট স্যার। রিয়া, প্রেজেন্ট স্যার। হাবিবুর রহমান, প্রেজেন্ট স্যার। মুসা, প্রেজেন্ট স্যার। সত্যিকা, মুতাসিম, ফারহানা আক্তার, প্রেজেন্ট ফারহান, স্যার। ওকে, রাফাই, মিম, ইয়েস স্যার। মাহি, ইয়েস স্যার। জামাতি, প্রেজেন্ট স্যার। বিভা, ইয়েস স্যার। নাভিন, লায়েসউদ্দিন, মাহবুবুর রহমান, নিয়াত সালেহিন, প্রেজেন্ট স্যার। রোহান, স্যার সোহান প্রথম দিকে ছিল স্যার, ওর নেট চলে গেছে। ওটা ও জানাবে। রিফাত, প্রেজেন্ট স্যার। ইয়ামিন, ইয়েস স্যার। তানভীর, ইয়েস এই স্যার। ইয়ামিন আছে? ইয়ামিন নাই। ওকে, গাদ্দাফি, ইয়ামিন আছে স্যার। আছে স্যার, লাইনে আছে কিছু। আরে জোরে বলেন ইয়েস স্যার, আরো জোরে। গাদ্দাফি আছে? ইয়েস স্যার। উজ্জ্বল, ইয়েস স্যার। শাহরিয়ার, প্রেজেন্ট স্যার। শাকেল, প্রেজেন্ট স্যার। নুসরাত নূর। প্রেজেন্ট স্যার। গতদিন কই ছিলেন আপনারা? অনেক খুঁজছি গতদিন। আমার মাইক নষ্ট ছিল। আহা, মাসুদ পারভেজ নাই, মাইক নষ্ট ছিল। কমেন্ট বক্সে তো কিছু লিখতেন, সেটাও লেখা নেই, আপনি ক্লাসেই ছিলেন না গতদিন। ওকে, তাহলে কারো বাকি আছে অ্যাটেন্ডেন্স? তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান। নইলে স্যার আমার একটু প্রবলেম আছে স্যার। প্রবলেম পড়ে, Sir. অ্যাটেন্ডেন্স বাকি আছে কারো আজকে? নাই, ওকে, বলেন কি প্রবলেম? স্যার আমার মোস্ট প্রবলি স্যার কালকে হচ্ছে সেকেন্ড টাইম অ্যাটেন্ডেন্সের সময় আমি দিতে পারিনি স্যার। বাদ চলে গেছেন কেন? 4:40 দিকে স্যার আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। আপনি যদি মানে রেকর্ডিং দেখেন স্যার তখন দেখতে পারবেন আমার বোধহয় নেটে প্রবলেম ছিল স্যার। আমি আবার লগ ইন করেছি কিন্তু ততক্ষণে 4:52 দিকে বোধহয় এসেছিলাম, কিন্তু ক্লাস শেষ হয়ে গিয়েছে।